আজকে যেটা হবে মেনলি সেটা হচ্ছে রেফারেন্স ক্যালেন্ডার। ক্যালেন্ডারের সম্পর্কে অনেক কিছু বলেছি এবং অড ডেজ এইসবগুলো বলা আছে। তো অবশ্যই কিন্তু আগের ভিডিওটা না দেখলে কিন্তু এটা বুঝতে পারবে না, ঠিক আছে? রেফারেন্স ক্যালেন্ডার, ঠিক আছে? তো রেফারেন্স ক্যালেন্ডার কত রকমের হয় মনে রাখবে। একটা হচ্ছে টাইপ 1, 2, 3 করে বলছি আমি তোমাদেরকে। টাইপ 1 যেটা হয় সেটা কি, সেটা মনে রাখবে, ইয়ার্স আর ডিফারেন্ট। ইয়ার্স আর কি ডিফারেন্ট, ডেট অ্যান্ড মান্থ, MONT, মান্থ সেম। এটা একটা মানে কি রকম, ধরো কথার কথা বলছি, আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি যে আজকে কত তারিখ স্যার? 30 তারিখ। তাহলে 30শে জুলাই 2026 আজকে যদি তোমাদের ফ্রাইডে হয়, ঠিক আছে, তাহলে তোমরা বলবে 30শে জুলাই 2020 কি বার ছিল? বোঝা গেল? 30শে জুলাই 2020 কি বার ছিল, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে নেক্সট টাইপ যদি বলি, টাইপ 2। টাইপ 2 সেটাতে কি স্যার? মনে রাখবে এইটাতে যেটা আমরা করব যে ইয়ারটা হচ্ছে তোমার ফিক্স থাকবে আর মান্থটাও ফিক্স থাকবে, অনলি ডেট চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে শুধুমাত্র ডেটটা চেঞ্জ হবে, ডেট আর ডিফারেন্ট, ঠিক আছে? কোনটা কোনটা ফিক্স থাকবে বলো তো? মান্থ অ্যান্ড ইয়ার ফিক্সড বা সেম, ঠিক আছে? আচ্ছা, টাইপ 3 তে কি আছে স্যার? টাইপ 3 তে মনে রাখবে, টাইপ 3 হচ্ছে যখন দেখবে যে টাইপ 3টা, কেস 3টা কি আছে? কেস 3 মানে হচ্ছে তোমার যদি বলি তোমাকে মান্থটা আলাদা, ঠিক আছে? মান্থটা আলাদা, মান্থ, MONTH, মান্থ, মান্থ আর সেম, মান্থ আর ডিফারেন্ট, ঠিক আছে? তাড়াতাড়ি করতে গিয়ে দেখেছো কি হয়ে যাচ্ছে, ডেট অ্যান্ড ইয়ার সেম, ঠিক আছে? আচ্ছা, টাইপ 4টা কি আছে? লাস্ট টাইপ যেটা, সেটা হচ্ছে কি, অল আর ডিফারেন্ট, অল আর ডিফারেন্ট। তার মানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, যদি তোমার বলে সাল থেকে সাল যেতে, তার মানে বাকিগুলো ফিক্স থাকছে। যদি তোমাকে বলে ডেটটা ডিফারেন্ট, মানে বাকিগুলো কি থাকছে? সেম থাকছে। তার মানে এইটার উদাহরণ কি হবে? ডেট ডিফারেন্ট মানে হচ্ছে আজকে ধরো, আজকে যাই তারিখ হোক না কেন, আজকে মনে হয় 31 তারিখ না? আচ্ছা, 30শে জুলাই দিলে অসুবিধা কি আছে? সমস্যা তো কিছুই নেই। আচ্ছা, যদি তোমাকে বলি যে আজকে ধরো হয়তো 15ই আগস্ট, ঠিক আছে, 15ই আগস্ট, ঠিক আছে, 2026, ঠিক আছে, 2026, 15ই আগস্ট 2026 যদি তোমার ফ্রাইডে হয়, কথার কথা বলছি, তাহলে তুমি বলবে, তোমাকে বলবে যে 26শে আগস্ট 2026, 26শে আগস্ট 2026 কি বার হবে? কি বার হবে এটা জিজ্ঞেস করবে। আচ্ছা, যখন তোমাকে বলে মান্থ আর ডিফারেন্ট, তার মানে কি আসছে দেখো তো, 12ই যদি বলে, 12ই জুলাই 2026 যদি স্যাটারডে হয়, তাহলে তোমাকে বলবে 12ই নভেম্বর 2026, 12ই নভেম্বর 2026 কি বার হবে? আর অল আর ডিফারেন্ট মানে তোমাকে যদি বলা হয় 13ই জানুয়ারি 2026 যদি তোমার হয় সানডে, তাহলে তোমাকে বার করতে হবে, ধরো হয়তো কথার কথা বলছি,
মার্চ 2030 কি বার হবে এটা যদি জিজ্ঞেস করি, ঠিক আছে? তাহলে ডেটটা আগু পিছু হতে পারে, ওকে? তাহলে ডেটটা আগু পিছু হতে পারে, সমস্যা হতে পারে কিন্তু, ওকে? পিছনের দিতে পারে, সামনের দিতে পারে, এরকম দিতে পারে, ঠিক আছে? তো চলো, আর কিছু ভাবার দরকার নেই তোমাদের, কিন্তু মনে রাখবে এই যে টাইপ আমি যেটা বলেছি, দেখতে পাচ্ছ তোমরা যে ইয়ার আর ডিফারেন্ট যখন বলেছি সেটা নিয়ে প্রথম স্টার্ট করবো আমরা। কিন্তু দেখো এই যে ডেট থেকে ডেট যে চেঞ্জটা, এটা কিন্তু আমরা কালকে করেছি, এটা টাইপ 2টা কিন্তু কালকে করেছি, ঠিক আছে? তো টাইপ 1টা নিয়ে যেহেতু আলোচনা স্টার্ট করছি, আমরা টাইপ 1 নিয়ে স্টার্ট করছি। চলো টাইপ 1 এর যদি প্রথম কোশ্চেনটা আমি তোমাদের বলি, ধরো যেটা দিয়েছিলাম নাকি রে, 30 জুলাই 2026 যদি হয়তো ফ্রাইডে হয়, মানে আজকে ডেট হিসাবে আমি ধরলাম, ঠিক আছে? বা আজকে 31 জুলাই, না 31 জুলাই, তাহলে 31 জুলাই লিখছি। তাহলে তোমরা বলবে 31 জুলাই, ঠিক আছে, 2013 কত কি বার ছিল এটা বলবো। চলো ব্যাকে যাচ্ছে। আচ্ছা বলো তো, আমি তোমাদেরকে বলেছিলাম 365 দিনে বছর হয়, এক বছর। 1 ইয়ার মানে কি বলো তো? 1 ইয়ার মানেই হচ্ছে কি বলতো, 365 ডেজ। তাহলে 365 দিনের জন্য কতগুলো অড ডেজ হয়? অড ডেজ কতগুলো হবে বলো তো? একটি করে অড ডেজ হয়, একটা ইয়ারে এক একটা করে অড ডেজ হয়। যদি লিপ ইয়ার থাকে তাহলে লিপ ইয়ার হবে। আচ্ছা বলো তো এদের গ্যাপ কত? মাইনাস করলে দেখতে পাচ্ছি 13 বছর আসছে, 13 ইয়ার। তাহলে মনে রাখবে 13 বছরের জন্য 13 বছর তো হবেই হবে, 13 বছর হবেই হবে। তার সাথে আরো এক্সট্রা যতগুলো লিপ ইয়ারের সংখ্যা হবে, লিপ ইয়ার গুলোকে অ্যাড করতে হবে। কেন না, লিপ ইয়ার যদি হয়, লিপ ইয়ার এটা হচ্ছে 366 দিনে বছর। তাহলে এর ক্ষেত্রে অড ডেজ কত স্যার? অড ডেজ কত? এর ক্ষেত্রে অড ডেজ হচ্ছে 2। অর্থাৎ দুটো যে অড ডেজ, এটাকে আমি ভেঙে নিয়েছি। যদি তুমি এটা নর্মাল ইয়ার হিসাবে ধরো, নর্মাল ইয়ারের জন্য 1 হলো, আর লিপ ইয়ারের জন্য 1 হলো, ঠিক আছে? এক্সট্রা যেটা আসছে সেটা শুধুমাত্র লিপ ইয়ার। যদি সব কটাকে 13টা বছরকেই যদি তুমি নর্মাল ইয়ার হিসাবে কনসিডার করো, নর্মাল ইয়ার হিসাবে ভাবো, তাহলে টোটাল অড ডেজ 13 বছরে 13টা হবে, হ্যাঁ কি না? এবার তুমি বলো যে এর মাঝখানে তো লিপ ইয়ার থাকতেই পারে, কটা লিপ ইয়ার থাকবে সেটা তোমাকে গুনে গুনে দেখতে হবে। 2013 থেকে দেখো লিপ ইয়ার কটা রয়েছে, 2013 থেকে দেখলে 2016, 20, 24, তাহলে 3টি লিপ ইয়ার রয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 13 প্লাস 3 হবে, 13 প্লাস 3, তার মানে টোটাল কত আসছে বলতো? 16। তাহলে 16 মানে 16টাকে কেটে দিয়ে তোমাকে অড ডেজ কত হবে বলতো? অড ডেজ 2 দাঁড়াচ্ছে। কেন না, অড ডেজ 2 মানে 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে কাকে? 16কে। তাহলে হবে 7 দুগুণে 14 আসছে, দেখতে পাচ্ছি 2 এক্সট্রা থাকছে। এই যে 2টা যেটা আছে এটাই তার অড ডেজ, অর্থাৎ ভাগশেষটাই অড ডেজ হয়। আমরা গতদিনও বলেছি, ব্যাপারগুলোকে ক্লিয়ার করেছি আশা করছি। কোনো প্রবলেম হলে বলো আপাতত। ঠিক আছে সবাই, ইয়েস কমেন্ট প্লিজ, আর হাত তোলো বা কিছু করো, একটু বুঝি আমি। চলো হ্যাঁ চলো, সাবাস। তাহলে যতগুলো ইয়ার থাকছে সেটাই হবে। এবার গল্প হচ্ছে যে এইটা ব্যাকে আসছে না ফরওয়ার্ডে যাচ্ছে, ব্যাক না ফরওয়ার্ড। তুমি দেখতে পাচ্ছ ব্যাকে এসছে, মাইনাস হবে। তাহলে অড ডেজ যেটা এসছে এটা কিন্তু 2 নয়, অ্যাকচুয়ালি ক্যালকুলেশন তুমি সবই করবে। তুমি হয়তো ভাববে যে স্যার এখানে 13 আছে মানে -13 ধরবো, লিপ ইয়ার যেটা আছে সেটাকেও মাইনাস ধরবো বা প্লাস ধরবো, সেসব কিছু ক্যালকুলেশন হয়। তুমি শেষকালে দেখবে, একদম শেষে দেখবে যে তোমার মানে ক্যালকুলেশনের পর, সব ক্যালকুলেশনের পর দেখবে এটা ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড। যদি ব্যাকওয়ার্ড হয় তাহলে অড ডেজটাকে -2 কনসিডার করব। তাহলে বলো তো ফ্রাইডে থেকে -2 করলে কি আসবে? ফ্রাইডে থেকে -2 যদি করি আমার আনসার হবে ওয়েডনেসডে আনসার হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সবার? বলবে আমাকে একটু। হয়েছে? দেখো নেক্সট, দেখো এবার বলছি, একটা কোয়েশ্চেন দিচ্ছি। চলো 26শে জানুয়ারি আমি আন্দাজে দিচ্ছি 2011
যদি তোমার দেখো স্যাটারডে বলে, তাহলে বলো তো 26শে জানুয়ারি 2000, তুমি বলো 2027, এটা কি বার হবে? চলো ঝটপট আনসার করবে। 26শে জানুয়ারি 2027 কি বার হবে? ঠিক আছে, এইটা হয়ে গেলে তোমরা এইটা করবে। আরেকটা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এইটাকে সাইডে করে দাও, তাহলে সুবিধা। এটা কিন্তু এতে এখানেই সম্ভব হচ্ছে, স্মার্ট বোর্ডেও সম্ভব, কিন্তু মানে আমরা যে বোর্ড ইউজ করি এতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তো হয় না, এর একটা সুবিধা হয়। আমি মাঝে সাঝে চেষ্টা করি এরকম করবো, কিন্তু ফেল। ঠিক আছে, আচ্ছা তোমরা বলবে এবার 2 অক্টোবর, ধরো 2 অক্টোবর, ঠিক আছে, 2 অক্টোবর 1996, 2 অক্টোবর 1996 যদি তোমার বলে সানডে, ধরো সানডে, তোমাকে বললো যে 2 অক্টোবর 2015 কি বার হবে? বুঝছে? চলো এটা মাইনাস করো। প্রথমেরটা বলে দিয়েছে ফ্রাইডে, একজন আপাতত আনসার করেছে ফ্রাইডে, একটু বুঝে শুনে করবে। আমি কিন্তু দেখো কি বলে আন্দাজে দিচ্ছি, আমি কিন্তু খাতা দেখে দিচ্ছি এরকম নয়, আন্দাজে দিচ্ছি, অতএব ভুল আমারও হতে পারে বাই চান্স। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ঠিকঠাক ভাবে বলবে। ভুল আমার যদি ভুল হয় তোমরা কিন্তু একটু ধরিয়ে দেবে যে স্যার এখানে ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, বুঝতে পারবে? বাই চান্স হতেই পারে, অনেকক্ষণ ধরে ধরো পড়াচ্ছি, গন্ডগোল হলে। চলো মাইনাস করলে কত আসছে একটু দেখি। চলো এখানে মাইনাস করলে কত আসছে স্যার? 6, এখানে আসছে 1, অর্থাৎ 16, প্লাস কত হবে স্যার? লিপ ইয়ার কটা আসছে দেখি। লিপ ইয়ার 2012, 16, 20, 24, তাহলে 4টে লিপ ইয়ার পাচ্ছি। তার মানে আসছে কত স্যার? 20। 20কে যদি কাটাকুটি করি, প্লাস না মাইনাস? প্লাসে যাবে, তাহলে দেখতে পাচ্ছি অড ডেজ যেটা আসছে, অড ডেজ কত আসছে বলো তো? +6 আসছে, অথবা তুমি বলতে পারো -1। তার মানে আনসার হবে ফ্রাইডে। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট এটা 96 থেকে যাব 2015 দিকে, মানে প্লাসে যাচ্ছে, পজিটিভের দিকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 19 বছর। কত বছর স্যার? 19 বছর প্লাস। এবার গল্প হলো 1996টাকে কি আমি ধরবো লিপ ইয়ারের মধ্যে নাকি ধরবো না? আচ্ছা বলো তো 1996 এর ব্যাকে যাচ্ছ কি পেছন দিকে যাচ্ছ? তুমি দেখবে যখনই তুমি ক্যালকুলেশন করবে এই জায়গাতে, তখন দেখবে তুমি যে ক্যালকুলেশনটা পরেরটা বার করছো সেটা দেখো তো ব্যাকে যাচ্ছে নাকি ফরওয়ার্ডে যাচ্ছে। যদি দেখো ফরওয়ার্ডে যাচ্ছে এবং ফেব্রুয়ারি মাসের 29টা সাথে পারছো তুমি, তাহলে ওই বছরটাকে তুমি লিপ ইয়ার হিসাবে ধরবে। অবশ্যই লিপ ইয়ার হিসাবে ধরতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। আর সবসময় মনে রাখবে বছরের ক্যালকুলেশনেই লিপ ইয়ার ধরবে। যদি ডেটের ক্যালকুলেশনে লিপ ইয়ার ধরো তাহলে গোলমাল হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে। সেই কারণে আমি বারবার বলছি বছরের ক্যালকুলেশনেই ধরবে। তাহলে দেখতে পাচ্ছি আমি 1996 সালটা যখন কমপ্লিট হচ্ছে, নভেম্বর ডিসেম্বর হওয়ার পরে 1996 কমপ্লিট, মানে 1996 যে লিপ ইয়ার এটা কিন্তু ধরা যাচ্ছে না। তাহলে 1996 লিপ ইয়ার ধরা যাবে না, কথা বুঝতে পারছো? তাহলে কাকে ধরতে হবে? 2000 সালটা ধরতে হবে, 2004, 2008, 2012, তাহলে 4টি লিপ ইয়ার ধরতে হবে। কাকে কাকে ধরতে হবে বলো তো? 2000 সালটা ধরতে হবে, 2004, 2008, 2012, এই কটা সাল কিন্তু ধরতে হবে। মনে রাখবে 1996 সালটাকে কিন্তু লিপ ইয়ার ধরা যাবে না। তাহলে যোগ করলে কত আসছে? 19 আর 4 এর কত আসছে স্যার? 23। একে কাটাকুটি করলে অড ডেজ কত আসছে স্যার? অড ডেজ দেখতে পাচ্ছি +2, +2 মানে আনসার হবে কত বলো তো? টুইসডে, তাই না? কি আনসার হবে বাবু? টুইসডে আসছে। মানডে বলেছিল কেউ, টুইসডে আসছে। তো দেখো একটু কনফার্ম করো আমাকে একটু সবাই। হ্যাঁ ওকে, টুইসডে হবে, একদম টুইসডে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দুটো দুটো করে কোয়েশ্চেন দেবো একসাথে, তোমরা যখনই দেখবে লিখে নিয়েছি সঙ্গে সঙ্গে কমপ্লিট করবে, ঠিক আছে? আর দুটো দেবো লিপ ইয়ার কেসগুলো একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা তোমরা বলবে
15ই ফেব্রুয়ারি 2012 যদি হয়, ধরো মানডে দিলাম, তোমরা বলবে 15ই ফেব্রুয়ারি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলো। বলো। হ্যাঁ ঠিক আছে বেশ। আচ্ছা দেখো 2012 যদি মানডে হয় তাহলে বলবে 2023, এটা কি বার হবে? 15ই ফেব্রুয়ারি। এরপরে আরেকটা দেবো যেটা, সেটা হচ্ছে 15ই দেবো না, তোমাকে দিলাম হয়তো ধরো 12ই জানুয়ারি 2004 যদি হয় স্যাটারডে, 12ই জানুয়ারি 2004 যদি হয় স্যাটারডে, তাহলে তোমরা বলবে 12ই জানুয়ারি 2024 কি বার হবে? ওকে বলো দেখি। ক্যালকুলেশন করো, চলো 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 চলো, ঝটপট ক্যালকুলেশন হবে একদম। বাহ সাবাস। 11। আরেকটা দিই, এখানটাতে আরেকটা দিয়ে দিচ্ছি নিচেটা, লাইনগুলোকে এইভাবে শেপগুলোকে টানলে লাইনের শেপটা আচ্ছা। নেক্সট আরেকটা লিখছি, তোমরা বলবে 1 মার্চ 2015 যদি হয় টুইসডে ধরো, তাহলে বলবে 1 মার্চ 2028 কি বার হবে? ঠিক আছে, 1 মার্চ 2024 যদি হয় 1 মার্চ 2024 যদি সানডে হয়, তাহলে বলবে 1 মার্চ 2008। তাহলে প্রথমের কোয়েশ্চেনটা করি। আচ্ছা দেখো একটু ফোকাস করো, আচ্ছা তোমরা পরে করবে, আপাতত দুটো করে দিই, উপরে দুটো তারপরে নিচে দুটো করবে, নাহলে দেখো উপর নিচে এপাশ ওপাশ ধপাস হয়ে যাবে। ঠিক আছে, 3 পর্যন্ত যারা যারা করে নিয়েছো ঠিক আছে, না করেছো যেখানে করেছো স্টপ করে দাও। মাইনাস করলে কত আসছে? 11 বছর প্লাস লিপ ইয়ার কত আসছে দেখি, লিপ ইয়ার কত আসছে বলো তো? 2012টাকে লিপ ইয়ারে ধরবো? ইয়েস স্যার ধরবো। কেন না 2012 থেকে আমি যাচ্ছি সামনের দিকে, তাহলে 2012 থেকে যদি সামনের দিকে যাই দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির 29টা একটা আমরা পাবো, সেই কারণে 2012টা ধরতে হবে। 2016 ধরতে হবে, 2020 ধরবে, কিন্তু 2024টা আসছে না, তাহলে 3টে লিপ ইয়ার আসছে। কটা স্যার? 3টে, অর্থাৎ কেটে কুটে এটা কত আসবে বলো তো? 0 অড ডেজ কত আসছে বলো তো? 0। 0 মানে সেম ডেট, তাহলে আনসার হবে কি বলো তো? মানডে। 0 মানে সেম ডেট মানে মানডে। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট স্যার, এটা মাইনাস করলে কত আসছে স্যার? 20 প্লাস লিপ ইয়ার কটা আছে? লিপ ইয়ার কটা আছে? 2004টাকে কি লিপ ইয়ার ধরবো? একদমই ধরবো, 100% ধরবো। এখানে কোনটাকে ধরলাম বললাম? 2012 ধরলাম, 16 ধরলাম, 20 ধরেছি, তাই তো? এখানে লিপ ইয়ার কোনটাকে ধরবো? তুমি বলবে স্যার 2004টাকে ধরবো, একদমই তাই, 2004টাকে ধরতেই হবে। 2008 ধরবো, হ্যাঁ ধরবো। 12 ধরবো, 16 ধরবো, 20 ধরবো, হ্যাঁ ধরবো। কিন্তু দেখো 2024টাকে কিন্তু ধরা যাবে না। কেন না 2024 এর ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত যাচ্ছে না, তার আগেই কমপ্লিট হয়ে যাচ্ছে।
তাহলে এইটাকে ধরা যাবে না, তাহলে কটা ধরতে হবে 1 2 3 4 5, তাহলে 5টা ধরতে হবে, তার মানে 25 হবে। 25 মানে কাটাকুটি করে অড ডেজ কত আসছে স্যার? অড ডেজ আসছে +4, +4 মানে স্যাটারডে থেকে +4 করো, সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে आंसर ওয়েডনেসডে। সবারই ঠিক আছে এই পর্যন্ত? বেশ, নেক্সট স্যার। এবার এই দুটো যারা যারা করনি একটু করে নাও, কিন্তু ঝটপট করবে, একদম টাইম লাগানো যাবে না। আমি যে করলাম তোমার কত সেকেন্ডে করেছি? খুব বেশি হলে 25 থেকে 30 সেকেন্ড, বোঝাতে গিয়ে একটু সময় লাগলো, নাহলে এত সময় লাগে না, এটা করতে এত সময় লাগে না, ঠিক আছে? যদি ডেট মান্থ সব একসঙ্গে চেঞ্জ করে দেয় তখন একটু সময় লাগে, তাছাড়া আর সময় লাগে না কোনোটাতেই, আর সময় লাগে না, ঠিক আছে? আচ্ছা চলো চলো 3 আর 4 দেখি, আমি ঝটপট করে দিচ্ছি, আর বেশি সময় নিয়ে লাভ নাই, কেননা অনেকগুলো আছে এখনো। মাইনাস করি চলো, এটাই বেশি উদাহরণ দিলাম, পরের গুলো বেশি উদাহরণ দেবো না আমি, অন্তত কনসেপ্টটা বলে দিয়ে বেরিয়ে যাবো। ওকে, মাইনাস করো চলো, মাইনাস করলে দেখতে পাচ্ছি এখানে 3 আসছে, এখানে দেখতে পাচ্ছি 1, তাই তো 13 আসছে, 13 আসছে প্লাস। এবার বলো তো 2015 থেকে কোনটা ধরবো? 2016 ধরবো, হ্যাঁ স্যার ধরবো। 2017 ধরবো, এই 2016 ধরবো, 20 ধরবো, 24 ধরবো, 2028টাকে ধরবো? একদমই ধরতে হবে। কেন না 2028-এ দেখো 2016 ধরলাম, 20 ধরলাম, 24 ধরলাম, 2028টাকেও কিন্তু ধরতে হবে, 2028টাকে বাদ দিলে হবে না, 28টাকেও ধরতে হবে। তার মানে 4টে আসছে, তাহলে 13 আর 4 কত আসছে? 17, সরি সরি 17 আসছে, তাহলে 17 আসছে মানে কাটাকুটি করে অড ডেজ কত আসবে স্যার? 3 আসছে, +3 না -3? +3, তাহলে টুইসডে থেকে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে आंसर হবে। কি হবে স্যার? ফ্রাইডে, ফ্রাইডে, ফ্রাইডে। ওকে, এবার দেখো এখানে দেখতে পাচ্ছি এখানে ব্যাকে আসছে, মাইনাস করলে কত আসছে দেখতে পাচ্ছেন? 16 প্লাস। এবার বলো তো 2024 থেকে আমি আসছি 2008 এর দিকে, তার মানে ব্যাকে আসছি, তাহলে বলো তো এইখানে মার্চ মাসের কত তারিখ পেলাম বলো তো? ব্যাকে আসতে আসতে মার্চ মাসের কত তারিখ? 1 তারিখ প্রথমে ছিল, তাহলে ব্যাকে আসছি মানে মার্চ মাসের 1 তারিখের পর, মার্চ মাসের 1 তারিখের এখানে দিলাম, মার্চ মাসের ধরো 1 তারিখ, মার্চ মাস, ফার্স্ট মার্চ, তার ঠিক আগে পড়বে কত বলো তো? ফেব্রুয়ারি 29 তারিখ, যেহেতু এই ডেটটা কি ডেট বলো তো? লিপ ইয়ারের ডেট, তাহলে এই যে 2024 যেটা আছে 2024টাকে কিন্তু লিপ ইয়ারের মধ্যে কনসিডার করতে হবে। কিন্তু দেখো যখন কমতে 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 যখন আসবে ডিসেম্বর, আসবে ডিসেম্বরের পরে একদম শেষকালে নভেম্বর, তারপরে সেপ্টেম্বর, আগস্ট, এরকম করতে করতে কমতে কমতে, ঠিক আছে, এটা দেখো মার্চের 30 তারিখ আসবে, মার্চের 30 তারিখ কোন ইয়ারটা? মার্চের 30 তারিখ কোন ইয়ারটা আসবে বলো তো? 2008 এরটা। তারপরে দেখো মার্চের 30 তারিখ থেকে কমতে 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 1 তারিখে স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, তার মানে 2008 এর যেটা লিপ ইয়ার, এই লিপ ইয়ার ধরা যাবে না, কথা বুঝে আসছে? তার মানে 2008টাকে লিপ ইয়ার ধরা যাবে না, কোনটাকে ধরতে হবে তাহলে? 2012, 16, 20, 24, চারটাকে ধরতে হবে। কটা ধরতে হবে? 4টে, তার মানে 20 আসছে, 20 মানে অড ডেজ কত আসছে? +6, +6 মানে -1, যা খুশি করতে পারো, সরি +6 নয়, সরি সরি, এখানে ব্যাকে আসছে, ব্যাকে আসলে কি হবে বলো তো? -6 আসছে, অড ডেজ কত আসছে? -6, -6 মানে হচ্ছে +1, অড ডেজ কত আসছে বলো তো? -6, কেননা ব্যাকে আসছে, ব্যাকে, তাই তো? এটা ব্যাকে বলে লিখে দিচ্ছি, ব্যাক, বিএসিকে ব্যাক, ব্যাকওয়ার্ডে আসছে, ব্যাকে আসছে, তাহলে কি হবে? -6, -6 মানেই হচ্ছে +1, তার মানে आंसर কি হবে বলো তো? +1 মানে মানডে आंसर আসছে, দেখো মানডে, যারা যারা মানডে করেছিলে একদমই সঠিক উত্তর, যে মানডে আসছে आंसर, ঠিক আছে? স্যাটারডে করেছিল অনেকজন, -1 করে দিয়েছিলে, তাই তো? +6 -1 দেখতে হবে, ব্যাকের ব্যাপারটা দেখতে হবে, ব্যাক আর ফরওয়ার্ডটা দেখতে হবে তোমাদেরকে, হ্যাঁ? চলো নেক্সট টাইপ, টাইপ 2, টাইপ 2 তে কি করলাম আমি? প্রশ্ন করে ফেলো। না 29শে ফেব্রুয়ারি কই ঢুকছে তুমি বলো আমাকে, হিসাব করো। 2008-এ এক্স্যাক্টলি, ওইটা ঠিক আছে, হয় তাহলে 2008টাকে ধরতে হবে, তাহলে 2000 এটাকে ধরা চলবে না, বুঝতে পারলে? ওইটাই তো ভুল করছো, এটাই তো বারবার বলছি। দেখো তুমি ব্যাকে ব্যাকে ভাবো, দাঁড়াও,
ধরো 2024-এর মার্চ মাস, এখন মার্চের ক তারিখ স্যার? 1 তারিখ। তাহলে তুমি ব্যাকে আসছো তো 2008-এ গিয়ে পৌঁছাবে, কোথায় পৌঁছাবে বলো তো? 2008-এ তুমি পৌঁছাবে 2008-এ। তাহলে ব্যাকে আসছি মানে কি বলতো? এর ঠিক আগের দিনটা কোনটা বলতো? 29শে ফেব্রুয়ারি। তার মানে এই ডেটটা ধরতে পারছি, অর্থাৎ দেখতে পাচ্ছি 2024-এর 29শে ফেব্রুয়ারিটা কিন্তু কাউন্টিং এর মধ্যে আসছে, কেননা ব্যাকে আসছে। যদি ফরওয়ার্ডে যেতাম তাহলে তো ধরা যেত না। ফরওয়ার্ডে ধরলে মার্চের 1 তারিখ 2 তারিখ করে করে 30 তারিখ হতো, তখন তো ফেব্রুয়ারিটাকে পেতাম না। যেহেতু ব্যাকে আসছি, তাহলে দেখো ক্যালকুলেশন ব্যাকে আসছি, তাহলে ব্যাকে এলে দেখতে পাচ্ছি আমি কত বলো তো? 29শে ফেব্রুয়ারি ক্যালকুলেশনের মধ্যে আসছে, হ্যাঁ কি না? তাহলে 29শে ফেব্রুয়ারি যদি ক্যালকুলেশনের মধ্যে আসে, তাহলে এটাকে লিপ ইয়ার হিসেবে ধরবো। তাহলে লিপ ইয়ার ধরে নিলাম 2024টাকে। এই পর্যন্ত ঠিক আছে? বলো বলো, এসো এসো, আগে বলো। বেশ, এবার দেখো 2024 থেকে আসবো 2023, এরকম করে 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 একদম 2008-এ গিয়ে পৌঁছালাম, 2008-এ। তাহলে দেখো 2009-এর আগে শেষ হবে কি বলতো? 2009-এর জানুয়ারিটা কমপ্লিট হবে। তারপরে 2008-এ যখন ঢুকবে না, ডিসেম্বরে, মানে ব্যাক থেকে ঢুকছো তো, ব্যাকের দিকে তো, পেছন দিক দিয়ে ঢুকছো, তাহলে ডিসেম্বর হলো। হতে 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 তোমার এখানে পৌঁছাবে কোনটা বলতো? মার্চ মাস, ঠিক আছে? মার্চ। ব্যাকে আস্তে আস্তে মার্চের 30 তারিখ পৌঁছাবে প্রথমে। তাহলে আস্তে 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 মার্চের ক তারিখে পৌঁছাবে? 1 তারিখে পৌঁছাবে। আর এইখানেই তো স্টপ করে দিচ্ছি আমি, মার্চের 1 তারিখেই তো স্টপ করে দিচ্ছি আমি, তাই না? মার্চের 1 তারিখেই তো স্টপ করে দিচ্ছি পুরোটা। তাহলে 29শে ফেব্রুয়ারিটা আর যেতে পারছি আমি? 29শে ফেব্রুয়ারি যেতে পারছি না তো। তাহলে যেতে যখন পারছি না, তাহলে 2008টাকে আমি কিভাবে লিপ ইয়ার হিসেবে কাউন্ট করবো? একটা ডেট এক্সট্রা বাড়াবো কি করে আমি? কথা বুঝে এলো? আমি ব্যাকে আস্তে আস্তে ফেব্রুয়ারির 29 তারিখটা যেয়ে পৌঁছাতে পারছি না তো, তার আগেই তো আমাকে এ করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে যে মার্চ পর্যন্তই আমি নেবো ভাই, তারপরে যারা বয়সে আছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। মানে এক্সট্রা ডেট, একটা ডেট একটু বাড়ায়নি। তাহলে লিপ ইয়ার হিসাবে ওটাকে কনসিডার করতে পারবো না আমি, কেন করব? তো সেই হিসাবে আমার 2008টাকে কিন্তু লিপ ইয়ার ধরা যাবে না। আমি এটাই বলতে চাইছি যে 2008টাকে কিন্তু 2008টাকে লিপ ইয়ার ধরা যাবে না। ওকে, নেক্সট দেখো টাইপ 2। এবার দেখো টাইপ 2। টাইপ 2টা কি ছিল স্যার? টাইপ 2 তে কি ছিল রে? কি করেছিলাম এখানে? টাইপ 2, টাইপ 2 মানে ডেট আর ডিফারেন্ট, শুধুমাত্র ডেটটা আলাদা। এটা কিন্তু হয়েছে কতদিন, ঠিক আছে? এটা আমি লিখে দিচ্ছি, প্রিভিয়াস ক্লাস। প্রিভিয়াস ক্লাস, ওকে? আগের ক্লাসটা করে নেবে ওটা। তবুও একটা জাস্ট উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা বলো তো, 15ই আগস্ট 2000, ধরো 2024, ঠিক আছে? 15ই আগস্ট 2024 যদি মানডে হয়ে থাকে, বলো তো ডেটটা চেঞ্জ তো, তাহলে বলো 29শে আগস্ট 2024 কি বার হবে? কিচ্ছু নেই, এটা পাতি কোশ্চেন। ডেট টু ডেট চেঞ্জ হয়েছে। ডেট টু ডেট মানে দেখো এখানে কত ডেট, কতগুলো ডেট চেঞ্জ হয়েছে? 14টা ডেট চেঞ্জ হয়েছে। মাঝখানে গ্যাপটা কত বলো? 14। তাহলে 14 ডেট মানে সেম ডেট, সেম ডেট। অড ডেজ কত স্যার? অড ডেজ হচ্ছে 0, 0 মানে সেম ডেট, সেম ডেট মানে হবে কবে বলো তো? মানডে হবে। ওকে, 0 মানে মানডে, মানডে মানে সেম ডেট, ঠিক আছে? টাইপ 2 এর আর করাচ্ছি না, তোমাদের টাইপ 3 এবার আসছে। হ্যাঁ, টাইপ 3। টাইপ 3, টাইপ 3 ক্ষেত্রে কি আছে স্যার? টাইপ 3 ক্ষেত্রে মান্থ আর ডিফারেন্ট বলছে, মান্থ আর ডিফারেন্ট, অর্থাৎ মাসটা আলাদা আছে, মাসটা আলাদা। ডেট আর ইয়ারটা কি বলতো? সেম, ডেট আর ইয়ারটা সেম। এইখান থেকে কিন্তু দেখো মান্থটা আলাদা, ডেট আর ইয়ারটা কি আছে? সেম আছে, মান্থটা আলাদা। তার মানেই তো গ্যারাকল, এখানেই তো কেস ঘুরে গেল। তোমার মান্থটা আলাদা করে দেওয়া মানেই হচ্ছে ডেটটা একই হোক আর ডেটটা আলাদা হোক, একই জিনিস। মানে আমি বোঝাতে চাইছি তোমার, যে মান্থটা যদি আলাদা হয়, যদি বলা হয় 12ই জানুয়ারি, 12ই জানুয়ারি 2003, ধরো হয়তো মানডে, তোমাকে বলা হলো 12ই, তুমি বললে 12ই ধরো আগস্ট 2003 কি বার হবে? এইটাও যা কোয়েশ্চেন, তোমাকে যদি বলা হয় 12ই জানুয়ারি 2003 যদি মানডে হয়, তোমাকে কোয়েশ্চেন দেওয়া হলো
যে 7ই ধরো হয়তো জুলাই, 7ই জুলাই 2003 কি বার হবে, এটা সেম কোশ্চেন, একই কোশ্চেন, এই প্যাটার্নটা সেম। তুমি ডেটটা আলাদা থাক আর একই থাক না কেন, ডেটটা একই থাক আর আলাদা থাক না কেন, কোশ্চেনগুলো একই টাইপের হবে। কিরকম মনে রাখবে, যখন ইয়ারটা সেম থাকছে, ইয়ারটাকে নিয়ে কোনো ছেড়খানি করার দরকার হচ্ছে না, তার মানে কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, এবার গল্প হচ্ছে যে তোমাকে কি জানতে চেয়েছে, দেখো জানুয়ারি থেকে যাবে কোন দিকে বলো তো, আগস্টের দিকে, মানে প্লাসের দিকে যাচ্ছে, ফরওয়ার্ড যাচ্ছে। জানুয়ারি থেকে যাবে জুলাইয়ের দিকে, মানে প্লাসে যাচ্ছে, ফরওয়ার্ডে যাচ্ছে। তাহলে বলো তো যেই মাসটা থাকবে সেটাকে আগে কমপ্লিট করবে, হ্যাঁ কি না? মাসটাকে পুরোটা কমপ্লিট করতে হবে। কিন্তু এর ক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদের বলছি, ফরওয়ার্ড দিক আর ব্যাকওয়ার্ড দিক ক্যালকুলেশন সবসময় যেই মাসটা প্রথমে থাকবে, অর্থাৎ জানুয়ারি মাসটা যেমন প্রথমে, জানুয়ারি থেকে বাকি মাসগুলোর ক্যালকুলেশন করব। যদি উপরের দিকে আগস্ট থাকতো, নিচে জানুয়ারি থাকতো, তাহলেও কিন্তু জানুয়ারি থেকে আগস্টের দিকে ক্যালকুলেশন করতাম, ক্যালকুলেশন করতে সুবিধা হবে ওটা। তুমি যদি ব্যাকে ক্যালকুলেশন করো সমস্যা কিছু নেই, কিন্তু করতে গেলে, ক্যালকুলেশন করতে গেলে অসুবিধা হবে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি পরে, ঠিক আছে? দেখো জানুয়ারি মাসটা প্রথমে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, পুরোটা কমপ্লিট করো। তাহলে জানুয়ারি মাসটা যদি পুরোটা কমপ্লিট করতে চাও, জানুয়ারি মাস কত দিনে মাস? 31 দিনে। তাহলে বলো তো 31 মাইনাস 12, তার মানে আর কতদিন বাকি রয়েছে? দেখো 31 থেকে 12 বাদ দিলে কত আসছে দেখতে পাচ্ছি আমি স্যার, 9, মানে 19 দিন বাকি রয়েছে স্যার, তাই তো? তাহলে 19টা ডেট জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে কটা আছে স্যার? আচ্ছা বলো তো এইটা কি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যেটা পড়ছে এটা কি লিপ ইয়ার নাকি নন লিপ ইয়ার? নর্মাল ইয়ার, নর্মাল ইয়ার এটা। তাহলে নর্মাল ইয়ারের জন্য কত দিনে মাস হয় বলো তো? 28 দিনে। তাহলে এর ক্ষেত্রে অড ডেজ হবে 0। ফেব্রুয়ারি হলো মার্চ, মার্চ মাসের জন্য কত হবে? 31, অর্থাৎ 3 হবে অড ডেজ, কেননা 31 হলে এটাকে 7 দিয়ে কাটাকুটি করলে কত হবে বলো তো? 3 হবে। মার্চ এপ্রিল, এপ্রিল কতই মাসে? 30 মাস, তার মানে অড ডেজ কত হবে? 2 হবে, কেননা 7 দুগুণে 4 7 28 আর 2 পড়ে থাকছে এক্সট্রা। মার্চ এপ্রিল মে, মার্চ এপ্রিল মে, মে 31 মাস, তার মানে আবার 3 হবে। জুন, তাহলে জুন হলে কি আসবে স্যার? 30, তার মানে এটাও হবে 3 দিন, সরি এটা জুন হচ্ছে তোমার 2 দিন। জুলাই হচ্ছে কত? জুলাই 31 মাস, তার মানে আসবে স্যার 3 দিন। আর আগস্টের বলে দিয়েছে তোমাকে ক তারিখ পর্যন্ত? 12 তারিখ পর্যন্ত, তাহলে 12 তারিখ পর্যন্ত নিতে হবে প্লাস 12। ইজ দ্যাট ক্লিয়ার? এবার দেখো ভালো করে দেখে বোঝার চেষ্টা করো যে কোথায় কোথায় দেখো যোগ করলে 7 হচ্ছে, বা 7 এর মাল্টিপল, মানে 7 এর মাল্টিপল মানে 7 দুগুণে 14, 3 7 21, 7 7 28, যোগ করলে দেখো এই শব্দগুলো, এই সংখ্যাগুলো আসছে, শব্দ নয় সংখ্যাগুলো। তাহলে এই সংখ্যাগুলো এলে কেটে দেবো, ঠিক আছে? আচ্ছা বলো তো 12 আর 2 এ 14 হয়, কেটে দিলাম। 19 আর 2 এ 21 হয়, কেটে দিলাম। ঠিক আছে, তাহলে পড়ে রইলো কত বলো তো? 3 পড়ে রয়েছে, এখানে 3 পড়ে রয়েছে, 6 আর 3 এ 9 আসছে। তাহলে 9 মানে 9 তো হবে না, কেন না? অড ডেজ দেখতে গেলে 7 এর থেকে মিনিমাম কম আসতে হবে, তাহলে 7 এর থেকে কম দেখতে গেলে দেখতে পাচ্ছি 2 আসছে। ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ফরওয়ার্ড, ওই জন্য +2। তাহলে অড ডেজ কত পড়ে রইলো স্যার? অড ডেজ পড়ে রইলো 2 +2, তাহলে আনসার কত হবে বলো তো? মানডের জায়গায় হবে +2, তাহলে হবে ওয়েডনেসডে। আনসার হবে কি হবে? ওয়েডনেসডে। বোঝা গেল ব্যাপারটা? আমি আরেকবার বলছি, পুরোটা দেখো। জানুয়ারি থেকে যাব আগস্টের দিকে, মাসটাকে আগে শেষ করতে হবে, যেই মাসটা তোমার বলা থাকবে প্রথমে সেই মাসটাকে কমপ্লিট করতে হবে। তাহলে দেখো জানুয়ারি থেকে যদি আগস্টের দিকে যায়, জানুয়ারি মাসটা ফুল আগে কমপ্লিট করবে। তাহলে জানুয়ারি মাসটা ফুল যদি কমপ্লিট করতে চাও তাহলে কি আসবে বলো তো? জানুয়ারি মাসটা পুরোটা কমপ্লিট করতে চাইলে 31 থেকে আমাকে বাদ দিতে হবে 12, অর্থাৎ পড়ে রয়েছে 19 দিন। ফেব্রুয়ারি মাসটা 28 দিনে মাস, 0 হয়ে গেল। মার্চ মাসটা 3, এপ্রিলটা 2, মেটা 3, জুনটা 3, জুনটা 2, আর হচ্ছে জুলাইটা হচ্ছে কত? 3। আর আগস্টটাও যদি পুরোটা হতো তাহলে আবার 31 মাস, কিন্তু যেহেতু পুরোটা যাচ্ছি না সেই জন্য আমার জানার দরকার নেই। আর এই পর্যন্ত 12 পর্যন্ত হলো। এবার যেখানে যোগ করলে 7 অথবা 7 এর মাল্টিপল, মানে কি 7 যোগ করলে তুমি যদি পাও 7 এর ডবল মানে 14, তারপরে আসছে 3 7 21, বুঝতে পারছো? 4 7 28, এই যদি সংখ্যাগুলো পাও তাহলে কেটে দেবে, দিয়ে যেগুলো পড়ে থাকবে সেগুলোকে আবার দেখবে 7 দিয়ে ভাগ করতে হবে। যদি দেখো যে 7 এর থেকে কম এসছে তাহলে ওইটাই অড ডেজ, সেটাকে প্লাস দেখবে, না হলে মাইনাস দেখবে, দিয়ে আনসার বার করবে। আর যদি দেখো 7 এর থেকে বেশি আছে, যেমন ধরো 9 এসছে, 9টা 7 এর থেকে বেশি, ওটাকে আরো ছোট করতে হবে, তাহলে কত আসবে বলো তো? +2। আনসার হচ্ছে ওয়েডনেসডে। ওকে, এইটাতে দেখো আনসার কত আসবে?
তুমি বলবে স্যার 12 জানুয়ারির ক্ষেত্রে কত হবে, 12 থেকে যদি 31 থেকে 12 বাদ দাও তাহলে কত আসছে 19 প্লাস ফেব্রুয়ারি না লিখে তুমি এইরকম ভাবে পরপর লিখে লিখে যাবে। জানুয়ারি হয়ে গেল, ফেব্রুয়ারির ক্ষেত্রে কত হবে 0, মার্চের ক্ষেত্রে কত হবে 3, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাইয়ের দেখছি এখানে 7 তারিখ পর্যন্ত বলেছে, ওই জন্য 7 শুধু লিখবো। বোঝা গেল? এত সময় নেই, তুমি শুধু যেইটুকু আমি এখন লিখলাম পরীক্ষার সময় শুধু এইটুকু লিখবে এইভাবে। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি 7 একাই কেটে গেল, ঠিক আছে, এখানে 19 আর 2 হচ্ছে তোমার 21 কেটে গেল, 3 আর 3 6, 6 আর 2 8 আসছে। দেখো তাহলে 8 মানে এটাকে কেটে কুটে কত আসবে বলো তো, +1, +1 মানে হচ্ছে টুইসডে आंसर হবে। কি হবে স্যার? টুইসডে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? সবার ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন যাই আমরা। ওকে, নেক্সট কোশ্চেন যাই। হ্যাঁ, যদি তোমাকে বলা হয় একটা করে দেখাও তোমরা দেখি, তারপরে আমি বাকিগুলো আসবো। বলবে 13ই জুন 13ই জুন 2019 যদি হয় স্যাটারডে, তাহলে বলবে 2019ই তো রাখতে হবে, এটাকে কি বার হবে, যদি তোমার হয় এটাকে জানুয়ারিতে কনভার্ট করি, 7ই জানুয়ারি, 7ই নয়, তুমি এক কাজ করো, এটা চলো 15ই জানুয়ারি করো, 15ই জানুয়ারি 2019 কি বার হবে। আচ্ছা তারপরে বলবে তোমরা 13ই ফেব্রুয়ারি, 13ই নয়, তুমি এক কাজ করো 23শে ফেব্রুয়ারি, ঠিক আছে, 23শে ফেব্রুয়ারি 2022 যদি হয় সানডে, ঠিক আছে, তাহলে এবার করবে তুমি 11ই সেপ্টেম্বর 2022 কি বার হবে, ঠিক আছে, চল করো। বলো বলো আনসার বলো, চেষ্টা করো। চলো মানডে, এটা না আগেটা আনসার। আচ্ছা এটা ব্যাকে এসছে, ও না সরি সরি সরি, আমারই ভুল অবশ্য, এটা ব্যাকে দিয়ে দিয়েছি গো, এটা ব্যাকে এসছে না, হ্যাঁ হ্যাঁ ব্যাকের ব্যাপারটা বলে দিই, সরি সরি সরি। এটা একটু দেখো, যারা যারা পেরে গেছো খুব ভালো, যারা পারোনি তারাও দেখো, যারা পেরেছো অন্য না করে এইটা দেখো যেটা বলছি আমি। তোমরা বলবে স্যার 13ই জুন আছে, ঠিক আছে, তুই বলবে স্যার আপনি তো বললেন যে 13ই জুনটা কমপ্লিট করতে হবে। আরে গাধা, 13ই জুনটাকে কমপ্লিট করতে বলিনি আমি, আমি তোমাকে বললাম 13ই জুন থেকে কমপ্লিট করবে না। কেন না, 13ই জুন থেকে কি আসছে বলতো, ব্যাকে আসছে। কোথায় আসছে বলতো, জানুয়ারির দিকে, ওই জন্য মাইনাসে আসছে। তাহলে জুনটা কমপ্লিট করে লাভ নেই। তাহলে জুন থেকে যখন আসবে, জুন থেকে যখন ব্যাকে আসবে, তাহলে মার্চ এপ্রিল এইসবগুলো পাবে, ফুল পাবে তুমি, এসে পৌঁছাবে কোথায়, জানুয়ারি। তাহলে জানুয়ারির আগে পৌঁছাবে, টাচ করবে 31 তারিখে, তারপরে 30, এরকম করে 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 15 তারিখে পৌঁছাবে। তাহলে দেখো 15 থেকে যদি আমি এই দিক থেকে গোনা শুরু করি তাহলে কোনো সমস্যা আছে? মানে এটাকে আমি ভালো করে লিখছি, দাঁড়াও, যদি বলা হয় 13ই জুন, ধরো জুন, সরি, তো 13ই জুন, এখান থেকে আমি যাবো কোন দিকে বলতো, ব্যাকে, জুন আছে, তাহলে মে হলো, মে পুরোটা কমপ্লিট হবে, এপ্রিল, তারপরে হবে মার্চ, তারপরে হবে ফেব্রুয়ারি, তারপরে জানুয়ারির আমি ঢুকবো কোথায় বলতো, 31 তারিখ।
তাহলে জানুয়ারির কোথায় ধরবো, তারপরে 20 তারিখ, তাহলে জানুয়ারি কোথায় ধরবো বলো তো, 15 তারিখ। এইটাই তো কনসেপ্ট, মানে আমাকে ব্যাকে যেতে হচ্ছে পুরোটা। তাহলে তুমি যদি এই গ্যাপটা শুধু জেনে নাও তাহলেই তো তোমার খেল খতম, পয়সা হয়ে যাবে, তাই না? তার মানে আমি গোনা শুরু করব কোথা থেকে বলো তো, এই দিক থেকে এই দিকে, তাহলে কি হবে, আমার সুবিধা হবে। এইটাই বলছিলাম তোমাদেরকে আমি। তুমি যদি পেছন দিক থেকে কোনো চাপ নেই, তাহলে জানুয়ারি জুন মাসটা তোমাকে প্রথমে 13টা গুনতে হবে, তারপরে মার্চ মাস, এই মে মাসটা তোমাকে 31 মাস, যেহেতু মে মাসটা 31 মাস, তো সেটা কত হবে, 3 হবে, তারপরে এপ্রিলটা 2 হবে, এরকম করে ক্যালকুলেশন করতে হবে। আমি তোমাদের চাইছি কি, যখন তোমার যাই বার করতে বলুক, মাসের হিসাবটা সবসময় যেই মাসটা তোমার প্রথমে হয় জানুয়ারি মাস অনুযায়ী, মানে মাস এর হিসাব অনুযায়ী যে মাসটা প্রথমে হয় সেটাকেই প্রথমে রাখতে হবে, মানে প্রথমে সেইটাকে ধরে ক্যালকুলেশন করতে হবে। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে এই পর্যন্ত? তাহলে জানুয়ারি মাসটাকে কমপ্লিট করবো, বলো। এক্স্যাক্টলি, আমি ওইটাই বলতে চাইছি, 15 থেকে 31 মাইনাস করতে হবে, কেননা 15 থেকে শুরু করে 31 পর্যন্ত পুরোটা কমপ্লিট করতে হবে, তারপরে বাকিগুলো পরপর পরপর যেমন হয় হবে। অনেকজন এই গোলমালটা করে যে 31 থেকে জুন মাসটা যেহেতু 30 মাস, তাহলে জুন মাসটা তোমাকে 13 থেকে এটা মাইনাস করতে দিয়ে মনে করো এটা 17 দিয়ে, তারপরে এবার জানুয়ারি মাসের হিসাবটা 15 পর্যন্ত রাখে, ওই হিসাবটা গোলমাল হয়ে যাবে। কেন না, তুমি তো জুন থেকে তুমি সামনের দিকে যাচ্ছ, কি যাচ্ছ না তো, তাহলে জুন মাসটা পুরোটা কমপ্লিট করা তোমার দরকার কি আছে? জুন মাসটা শুধুমাত্র 13 পর্যন্ত তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে জুন মাসের 13 থেকে তুমি ব্যাকে আসো, যেখানে জানুয়ারির 15 তারিখে গিয়ে পৌঁছাবে, যেই ক্যালকুলেশন দেবে, আর দেখবে জানুয়ারিটা পুরোটা কমপ্লিট করার পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই গ্যাপটা দেখলেই তো ঝামেলা মিটে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এখানে কত আসছে বলো তো, 16 আসছে। এবার বলো ফেব্রুয়ারি কত দিনের মাস, এখানে দেখতে পাচ্ছি 2000 কত আছে, 19, তাহলে 2019 মানে ফেব্রুয়ারিটা কত, 28 মাস, তার মানে হবে 0। মার্চ হচ্ছে 3, এপ্রিল 2, মে 3, মে, তারপরে জুন, জুনের কত তারিখ পর্যন্ত যেতে হবে, 15 তারিখ পর্যন্ত, এই সরি, জুনের কত তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত জুনের। তাহলে জুনের যেহেতু 13 তারিখ পর্যন্ত, তাহলে 13 পর্যন্ত। ওকে, দেখো এই পর্যন্ত বুঝতে না পারলে বলো, সমস্যা হলে বলো। ওকে, ক্লিয়ার সবার? এবার দেখো 14 কথা, এখানে কাটাকুটি করলে 14 দিয়ে কাটলে দেখতে পাচ্ছি 2 আসছে, 7 দিয়ে কাটলে দেখতে পাচ্ছি 2 অড ডেজ পড়ে থাকছে, কেননা 14 হয়ে যাচ্ছে, 2টা এক্সট্রা পড়ে থাকছে, তাহলে 2 আর 2 এ 4 আর 3 এ 7 কেটে গেল। তাহলে এখানে কত আসছে, আবার দেখতে পাচ্ছি 13 আর 3 এ কত আসছে, 16, 16 কে আবার কাটলে কত আসছে, 2। তাহলে এবারে দেখো প্লাসে না মাইনাসে, মাইনাসে, যেহেতু ব্যাকওয়ার্ডে আসছে, কেননা এটা ক্যালকুলেশন করতে হবে আমাকে সামনে থেকে পেছনের দিকে, কিন্তু এবার দেখতে হবে মাইনাসে না প্লাসে আসছে, ব্যাকওয়ার্ড তো পিছনে আসছে, ওই জন্য -2। -2 মানে आंसर কত হবে স্যার, স্যাটারডে থেকে -2 করলে আমি দেখতে পাচ্ছি থার্সডে, THURSDAY, একদমই তাই, বিশ্বজিৎ এটা आंसर করেছিল, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট পরেরটা দেখো, পরেরটা দেখলে কি আসছে, দেখতে পাচ্ছি এখানে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর যাব, তাহলে ফেব্রুয়ারি মাসটা পুরোটা কমপ্লিট করো আগে। ফেব্রুয়ারি মাসটা কত দিনে মাস হবে, 28 দিনে, কেন না এটা লিপ ইয়ার নয় তো, তাহলে 28 মাস হলে দেখো মাঝখানে কত, 28 মাইনাস কত আসছে, 23, তারপরে আসবে কত বলো তো, 5। মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে, জুন, জুলাই, আগস্ট মাসটাও মনে রাখবে 31, জুলাই মাস আর আগস্ট মাসটা কি বলতো 31 মাস, এই দুটোই কি 31 মাস, দুটোই 31। আগস্ট, সেপ্টেম্বর 11, বেশ নিয়ে নিলাম। এবার দেখো যোগ করলে যেখানে 7 অথবা 14 এই সবগুলো হবে, কেটে দেবো, তাহলে দেখতে পাচ্ছি 11 আর 3 14 হচ্ছে, কেটে দিলাম। দেখতে পাচ্ছি এখানে 3 আর 2 5 আর 2 7 কেটে গেল। এখানে দেখতে পাচ্ছি 5 আর 3 8 আর 3 কত আসছে বলো তো, 8 আর 3 11, 11 মানে কেটে কুটে কত দাঁড়াচ্ছে বলো তো, +4। এখানে পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, কেননা সামনের দিকে যাচ্ছে, তাহলে +4 মানে आंसर হবে কত, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে হবে, THURSDAY, থার্সডে। আছে এনি প্রবলেম, বলো, কোনো সমস্যা হলে বলো, নেই তো? বেশ, তাহলে আশা করছি এটা পারবে তোমরা। লিপ ইয়ার থাকলে শুধু ফেব্রুয়ারি মাসটাকে কনসিডার করবে 29 তারিখ, আর কিছু নয়, ঠিক আছে? আশা করছি পারবে, কোনো সমস্যা হলে বলো ওই পর্যন্ত একদম। তাহলে মেন যেটা টপিক অর্থাৎ টাইপ 4, সেটাতে আমি নেমে যাচ্ছি। মেন টপিক হচ্ছে টাইপ 4, অর্থাৎ সব কটা ডিফারেন্স থাকবে।
মেন টপিক এটাই, পরীক্ষাতে বেশিরভাগ আসে এইটা। টাইপ 4টা যদি তুমি জানো তাহলে কোনো আর প্রবলেম হবে না। টাইপ 4 4 নম্বর টাইপ কি আছে স্যার? তোমাকে যদি কোশ্চেন দেয় প্রথমে দিল, ধরো কথার কথা বলছি, তোমাকে দিল ধরো 14ই জুলাই 2005 যদি হয় সানডে, তাহলে বলবে তুমি কত হবে 26শে নভেম্বর 2013 কি বার হবে? চলো, তাহলে এই ক্যালকুলেশনটা করতে গেলে দেখতে পাচ্ছি আমি দুটোকে একসঙ্গে ক্যালকুলেশন করতে হবে। তার মানে কি, আমাকে দেখতে হবে যে ইয়ার অনুযায়ী কত রকম কতগুলো অড ডেজ আসছে, আবার দেখতে হবে তোমাকে মান্থ অনুযায়ী কতগুলো অড ডেজ আসছে। ঠিক আছে, তাহলে যখন তুমি ইয়ার ক্যালকুলেশন করবে তখন মান্থটাকে তুমি ফিক্স রাখবে, আবার যখন মান্থটাকে ক্যালকুলেশন করবে তখন ইয়ারটাকে ফিক্স রাখবে। তখন বুঝতে পারলে? তাহলে প্রথমে ক্যালকুলেশন ইয়ার টু ইয়ার করবে, তাহলে সুবিধা হবে। আর মনে রাখবে যতগুলো লিপ ইয়ারের কনসেপ্ট আসবে সবকিছু ইয়ারে ধরবে। কি বললাম? লিপ ইয়ারের কনসেপ্ট, লিপ ইয়ার গুলিকে সব সময় কিসে ধরবো বলো তো? ইয়ারের ক্যালকুলেশনে ধরবো, ক্যালকুলেশন এ ধরবো। কথা বোঝা গেল? ইয়ারের ক্যালকুলেশন করবো। তাহলে মাইনাস করলে দেখতে পাচ্ছি 5 আর 8 এ 13, 8 5 13, তাই তো 8 আসছে। এবার দেখো 8 আসছে, তো এটা ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ফরওয়ার্ড। দেখতে হবে দুটোই ফরওয়ার্ড দিচ্ছে নাকি দুটোই ব্যাকওয়ার্ড, নাকি একটা ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ড, সব দেখতে হবে তোমাকে। সব দিকে চোখ আন্না থেকে তোমাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো 2005 থেকে 2013 কত হবে স্যার? 8 আসছে, তাহলে প্লাস 8 আগে। আচ্ছা, ক্যালকুলেশনের সময় কিন্তু প্লাস বা মাইনাস দেবো না, প্রথমে আগে সবটা প্লাস হিসাবে টোটাল দেখবো, ক্যালকুলেশন টোটাল অড ডেজ। আচ্ছা, 8টা ইয়ারে 8টা, এবং লিপ ইয়ার দেখো কটা, তাহলে 2005 থেকে লিপ ইয়ার গুনলে দেখতে পাচ্ছি 2008 আর 2012 দুটো লিপ ইয়ার পাচ্ছি, তার মানে 10 এলো। তাহলে 10 মানে কাটাকুটি করলে কত আসছে? 3। এইখানে এর পরে লাস্ট পজিশনে দিতে হবে +3, কেন না ফরওয়ার্ড যাচ্ছে। 2005 থেকে কোন দিকে যাচ্ছে বলো তো? 2013 যাচ্ছে, মানে কি সামনের দিকে যাচ্ছে, ফরওয়ার্ডের দিকে। এবার ক্যালকুলেশন করো জানুয়ারি থেকে তোমার মানে মাসের হিসাবটা। তাহলে বলো তো জুলাই মাসটা কত দিনে হয়? 31 মাস হয়। তাহলে জুলাই মাসটা যদি 31 মাস হয়, তাহলে বলো তো 31 থেকে আমি 14 বাদ দেবো, তাহলে কত আসবে স্যার? 15, তাই তো? এই 15 কেন 17 নাকি রে? 17। তাহলে জানুয়ারি মাস, এই জুলাই মাসটা কত এলো? 17। আগস্ট মাসটা কত আসবে স্যার? আগস্ট মাসটা আসবে 31 মাস আগস্টটা, তাহলে হবে 3। সেপ্টেম্বর, অক্টোবর হচ্ছে এইটা, নভেম্বর হচ্ছে 26 তারিখ পর্যন্ত। নভেম্বরের 26টাই বলেছে, ওই জন্য 26টা ডাইরেক্ট হয়েছে। এবার যেখানে যোগ করলে দেখতে পাচ্ছি 28 হবে, 24 হবে, 28 হবে, 21 হবে, ঠিক আছে, বা 14 হবে, এই সবগুলো কেটে দেবো। তাহলে দেখো 26 আর 2 28 কেটে দিলাম। তাহলে দেখো এইখানে দেখতে পাচ্ছি কত আসছে? 17, 17 আর 3 কত আছে? 20, 20 আর 3 কত আছে? 23। তাহলে 23 কে কাটাকুটি করলে কত আসছে স্যার? 2 আসছে। এবার বলো তো ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ফরওয়ার্ড, প্লাসের দিকে, এটাও প্লাসের দিকে, তার মানে +2 আসছে। এবার দেখো +2 আর +3, তার মানে টোটাল মিলে কত আসবে? +5। +5 মানে কি হয় বলো তো? +5 মানে সানডে থেকে +5 করো, তাহলে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, তাহলে आंसर কি হবে বলো তো? ফ্রাইডে হবে। এবার তুমি বলতে পারো স্যার +5 না লিখে -2 লিখতে পারি না? হ্যাঁ, -2 লিখলেও একই জিনিস, +5 ক্যালকুলেশন করাও যা, -2 ক্যালকুলেশন করাও তাই। এবার -2 হলে তোমার সুবিধা হবে কেন না, সানডে থেকে তোমার ব্যাক করাও যা, আর তুমি যদি 5টা তুমি সামনের দিকে কোনো একই জিনিস, কিন্তু ক্যালকুলেশনটা তোমার তাড়াতাড়ি হবে -2 এর ক্ষেত্রে। +5 যা করা, -2 করা একই জিনিস, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন নিই, চলো নেক্সট কোশ্চেনটা আমি তোমাদের জন্য দিলাম, ঠিক আছে, দিচ্ছি, ভালো করে বুঝবে। তাহলে আর একবার বলে দিচ্ছি ব্যাপারটা, দেখো প্রথমে ইয়ার টু ইয়ার ক্যালকুলেশন করলাম, দিয়ে লিপ ইয়ার যতগুলো আছে লিপ ইয়ার ধরে নেবো, দিয়ে ইয়ারের হিসাবটা করে নেওয়ার পর অড ডেজ করে একদম এক কাছে বস করিয়ে রাখলাম। এবার দেখো মান্থের হিসাবটা যখন ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পর শেষমেশ দেখবো যে আলটিমেটলি কি আসছে দেখলাম। এবার দেখো ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ফরওয়ার্ড করলে প্লাস হবে, মাইনাস করলে মাইনাস হবে, দিয়ে এবার যোগ বিয়োগ করে দেখতে হবে যেটা আসছে সেটা অড ডেজ হিসাবে ক্যালকুলেশন করে দেখতে হবে কোনটা আসছে। যদি দেখি বেশি আসছে তাহলে আবার 7 দিয়ে ভাগ করতে হবে, যদি কম এসছে, যেহেতু এখানে 5 এসছে
5 এসছে মানে 7 এর থেকে কম, তাহলে আর 7 দিয়ে ভাগ করার দরকার নেই, ওটাই তার অড ডেজ হিসাবে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট ক্যালকুলেশন চলো। যদি তোমাকে বলা হয় 10ই মার্চ, ঠিক আছে, মার্চ, দাঁড়াও এটা হচ্ছে 10ই মার্চ 2000, 2000 তুমি ধরো 15, 2015 নয়, এক কাজ করো 2017, এটা তুমি ধরো মনে করো এটা হচ্ছে তোমার ওয়েডনেসডে, WEDNESDA, ওয়েডনেসডে। ওকে, তোমাকে বলছে বার করতে 4ই জানুয়ারি, করো তো 4ই জানুয়ারি 2005 বার করো। জানুয়ারি 2005 নয়, এক কাজ করো 2000, এটা 4ই জানুয়ারি করো, 2000 তুমি করো 26 করো, 4ই জানুয়ারি 2026, চলো করো। বলো বলো এটা দেখি। আচ্ছা, আরেকটা দিয়ে দিই তার সাথে, তোমরা বলবে 3rd ফেব্রুয়ারি 2000, তুমি করবে 2009, যদি হয় স্যাটারডে, তাহলে বলবে যে 25শে জুলাই, 25শে জুলাই দেবো না, সেপ্টেম্বর দিচ্ছি, 25শে সেপ্টেম্বর 2027 কি বলবো, এই দুটো ক্যালকুলেশন করলে এই 25শে, এই 2027 নয়, তুমি এক কাজ করো 2001 করো, একটা ক্যালকুলেশন কম বেশি হোক অসুবিধা নেই। চলো, এই দুটো করার পর আরো দুটো করবো, তারপরে আমি লিপ ইয়ারে যাব। ঠিক আছে, চলো এই দুটো করার পরে লিপ ইয়ার, তারপরে আরো দুটো করবো, তারপরে লিপ ইয়ার যাবো। টিনা, তোমার প্রবলেম হলে তুমি আপাতত লেফট নিতে পারো, কিন্তু আমি চাইবো রেফারেন্স ক্যালেন্ডারটা অন্তত করে দাও, দিয়ে রিপিটেশন অফ ক্যালেন্ডার যেটা বলছিল ওটা বলে দেবো। ঠিক আছে, রেফারেন্স ক্যালেন্ডারটা আর মোটামুটি আরো 10 মিনিট লাগবে ধরো, এটা দিয়ে তারপরে রিপিটেড ক্যালেন্ডারটা বলে দেবো, তারপরে আমি যেটা বলছিলাম একটা ফিক্সড ডেট হিসাবে যেটা ক্যালকুলেশন করতে হয় সেটা বলবো, সেটা দরকার হলে তুমি রেকর্ডেড দেখে নেবে। ওকে, ঠিক আছে, বেশ। স্যাটারডে বলছে, বলো বলো, বাহ, সময় নাও সময় নাও, কিন্তু করার চেষ্টা করো, ভুলভাল করো কিন্তু করার চেষ্টা করো। ওফ, তো
বাকিরা স্টপ হয়ে গেলে যে এই অনুপম 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 জয়েন করে আউট নাকি? বাহ, ভালো লাগে বেশ এগুলো। বুদ্ধ বলো, আনসার বলো, তুহিন বলো, সৌরভ, 2 সৌরভ আছে, গুড ডে আছে একটা, গুড ডে মানে সৌরভ। বলছি আনসার দেবেন না স্যার? কি আনসার করছেন সব আপনারা? বাহ, তাহলে তো ভালো জিনিস, এটা ভালো লাগলো যে হেমন্ত তো ক্লাস তো করছে। ঠিক আছে বেশ, ক্যালকুলেশন না করলে কি করে হবে ভাই? ঠিক আছে বেশ, ঠিক আছে, শুনে যদি দেখিস যে হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হয়নি, ঠিক আছে। আর আপনাকে আরামবাগে দেখা যাচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কবে দেখা যায়, একটু ভয় কবে। ঠিক আছে বেশ, কাজটা মিটিয়ে নে, কাজগুলো এ কর, বর্ষার সিজন চলছে আমি জানি সবই। হুম, ঠিক আছে বেশ। আচ্ছা বাকিরা বলো, ওই সৌরভ কই? তুমিও কি কাজে আছো নাকি? তুমি কি বাসে না ট্রেনে নাকি তুমিও? হ্যাঁ বলো, চলো আমি বলে দিই তাহলে, বেশি সময় নষ্ট করে লাভ নেই বেকার। দেখতে হচ্ছে আনসার কই, আনসার এসে পৌঁছাচ্ছে না কারো। আরে ভাই ভুল হোক ঠিক হোক বল কিছু, যদি অসুবিধা হয় জিজ্ঞাসা কর যে দাদা এই পর্যন্ত গেছি একটু বলে দিন। না, কারো কোনো হেলদোলই নেই। চলো এটা ইয়ার টু ইয়ার ক্যালকুলেশন করো, তাহলে 3 6 3 কত হবে বলো তো? 6 3 9 আসছে, প্লাস লিপ ইয়ার কত আসছে, লিপ ইয়ার কত? তাহলে 2020 লিপ ইয়ার, 2024, বাস দুটোই লিপ ইয়ার। তার মানে 11 আসছে। 11 মানে কি আসবে কেটে কুটে, এটা দেখতে পাচ্ছি 11টা কেটে কি আসবে বলতো? 4 আসবে, +4। কেন না ফরওয়ার্ড যাচ্ছে, প্লাসের দিকে যাচ্ছে। এইটা কিন্তু দেখো মাইনাসের দিকে যাচ্ছে, মার্চ থেকে যাচ্ছে জানুয়ারি, কিন্তু গুনবো আমি জানুয়ারি থেকে। কেননা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চের 10 তারিখ পর্যন্ত যেয়ে পৌঁছাতে হবে, কিন্তু গুনতে হচ্ছে মার্চ থেকে ব্যাকে। তো মার্চের 10 তারিখ, 9 তারিখ, 8 তারিখ, 1 তারিখ, তাই না? তাহলে মার্চ থেকে যদি ব্যাকে গিয়ে পৌঁছায় জানুয়ারির 4 তারিখে, তাহলে দেখো 31 পর্যন্ত পুরো কভার করতে হবে জানুয়ারি মাসটা পুরো। তাহলে 31 পর্যন্ত কভার করতে গেলে 4 বাদ দিলে কত আসছে দেখতে পাচ্ছি 27 আসছে, প্লাস ফেব্রুয়ারি মাসটা। দেখো তো এইটা কি ফেব্রুয়ারি মাসটা যেখানে গিয়ে পৌঁছাচ্ছি আমি, ঠিক আছে, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস যেটা আসছে, বলতো এইখানে যেখানে গিয়ে পৌঁছাচ্ছি আমি, সেটা দেখো তো ফেব্রুয়ারি মাসটা কি ধরবো? ফেব্রুয়ারি মাসটা সবসময়, হ্যাঁ আমি তো ইয়ারের ক্যালকুলেশনে বলেছিলাম যে লিপ ইয়ারটা ধরে নিতে। ফেব্রুয়ারি মাসটা সবসময় 0 হিসাবে ক্যালকুলেশন করবে সবসময়, কেননা ইয়ারটাকে তুমি, তোমাকে বলেছিলাম লিপ ইয়ার, লিপ ইয়ার যেহেতু দেয়নি তবুও আমার দরকার নেই, কিন্তু জিনিসটা জাস্ট রিভাইন্ড করে দিলাম। চলো তাহলে দেখতে পাচ্ছি 27 আছে আর 10, 27 আর 10 কত হয়? 37। 37কে যদি 7 দিয়ে ভাগ করো কত হবে? 5 7 35, 2 এক্সট্রা পড়ে থাকছে 2, কিন্তু -2 না +2? -2, কেননা ফরওয়ার্ড নয় ব্যাকওয়ার্ডে আসছে। তাহলে এবার বলো তো +4 -2, তার মানে কত আসছে? +2। +2 মানে কি হবে? ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে আসছে। কি হবে? ফ্রাইডে। যারা যারা ফ্রাইডে করেছো আই থিঙ্ক বেটার আছে, অবশ্যই ঠিকঠাক করেছো। ফ্রাইডে একদম। পরেরটা হচ্ছে স্যাটারডে, দেখি চলো মাইনাস করলে দেখতে পাচ্ছি 8 আসছে, 8 আসছে কিন্তু মাইনাস আসছে, ব্যাকে আসছে, এটা কিন্তু ফরওয়ার্ড প্লাসে যাচ্ছে। তাহলে -1 আসছে, আর এখানে 8, আর লিপিয়ার কটা আছে? আর লিপিয়ার দেখতে হবে কটা, লিপিয়ার কটা আসছে দেখো তো। লিপিয়ার হচ্ছে 2004 2008 দুটো লিপিয়ার আসছে। তাহলে দেখতে পাচ্ছি 10, কোন 10 বলো তো? মাইনাস, আচ্ছা মাইনাস নয়, ক্যালকুলেশন করি আগে, ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি 3 আসছে, কিন্তু -3 স্যার, -3। আচ্ছা বলো তো সেপ্টেম্বর, এখানে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর অর্থাৎ প্লাসের দিকে যাচ্ছে, ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মানে প্লাসের দিকে যাচ্ছে। তাহলে ফেব্রুয়ারি মাসটা পুরোটা কমপ্লিট করবে, আর ফেব্রুয়ারি মাসটা 28 মাস ধরতে বলেছিলাম আমি। তাহলে 28 থেকে 3 বার দিলে কত আসছে স্যার? 25। তাহলে 25 হলো, প্লাস ফেব্রুয়ারি, তারপরে হবে মার্চ, মার্চ মাসটা 3, এপ্রিল, মে, জুন, জুলাই, ঠিক আছে, আগস্ট, জুলাই হয়ে গেল, আগস্টটাও 3 তারিখ, 3 হবে। তাহলে জুলাই আগস্ট, ঠিক আছে, জুলাই আগস্টটা এক কাছে লিখি, তাহলে +3 এটা হচ্ছে জুলাই আর এটা আগস্ট, ঠিক আছে। তাহলে জুলাই আগস্ট,
জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বরে কত তারিখ বলো তো? 25 তারিখ। ঠিক আছে, তাহলে দেখো এবার ক্যালকুলেশন করো। 25 আর 3 28 কেটে দিলাম, 25 আর 3 28 কেটে দিলাম, তাহলে 3 আর 2 5 আর 2 7 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত? +3। তাহলে এখানে পজিটিভ আছে বলে +3 পড়ে থাকবে, আর -3 তার মানে 0, 0 মানে সেম ডেট স্যাটারডে হবে। বাহ, যারা যারা স্যাটারডে করেছো বাহ, ভালো লাগলো তো, বেশ অন্তত ক্যালকুলেশন গুলো একদম ঠিকঠাক করেছো, কোনো কিন্তু ভুল করোনি ক্যালকুলেশন। ঠিক আছে, চল দেখি এবার আর দুটো ক্যালকুলেশন দেবো, সেটা হচ্ছে দুটোই ব্যাকে যাবে, ব্যাকওয়ার্ডে যাবে। ঠিক আছে, দুটোই ব্যাকওয়ার্ডে যাবে। চলো, একটা তোমাকে আমি দেবো এখানে, বলবে তোমরা যেটা, হ্যাঁ, যেটা বলবে সেটা হচ্ছে, একটা ডেট দিই নাকি দেখ, তোমাকে বললাম 2রা ফেব্রুয়ারি, 2রা তুমি ধরো 2রা ডিসেম্বর, ডিসেম্বর 2005, 2005 হচ্ছে তোমার স্যাটারডে। তাহলে বলো 2রা ফেব্রুয়ারি 2005 হচ্ছে স্যাটারডে, তাহলে বলবে 27 মার্চ, মার্চ 27 মার্চ 2000, 2000 নয় 1900 চলে যাচ্ছে, 1994, বলো তো কি বার হবে? দুটোই ব্যাকে, দুটো ব্যাকে আরেকটা ব্যাকে দিই, তাহলে তুমি বলবে 17 আগস্ট, ঠিক আছে, 17 আগস্ট 2023 ছিল সানডে। ওকে, তুমি বলবে 17 আগস্ট 2023 সানডে ছিল, বলবে 3রা জানুয়ারি, 3রা জানুয়ারি 2010 কি হচ্ছে? প্রত্যেকটা ডেটা কিন্তু আমি চেষ্টা করছি চেঞ্জ করার, ঠিক আছে, যাতে তোমাদের বিষয়গুলো আরো ভালো করে, মানে বিষয়গুলো ভালো করে ক্লিয়ার হয়। ঠিক আছে, যদি গুলিয়ে যায় আমার কিছু করার নাই আর। হ্যাঁ, তো তোমরা পড়ো, আমি একদম ক্লাসের আপডেটটা কালকে দিয়ে দেবো। বলবে আনসার, বলবে কুইকলি বলবে।
ও যেত না, ঠিক আছে। চল দেখ বলে দিই, এসে মোটামুটি ট্রাই করেছো, বেশি সময় নিলে হবে না তো। ওরে বাবা, এতক্ষণ মানে অনেক টাইম দিয়ে দিলাম। ক্লাসের আপডেট দিয়েছি, ক্লাসের পিডিএফ আপলোড করে দিলাম আমি, অনেক সময় দিয়ে দিলাম। সরি, থার্সডে এক একটা, আবার বলছে এক একটা মানডে, বলছে ওয়েডনেসডে। বেশ ঠিক আছে চলো, থার্সডে থার্সডে ওয়েডনেসডে, আবার বলছে থার্সডে, আবার বলছে থার্সডে। বিশ্বজিৎ বলছে মানডে এক একটা, দু নম্বরটা মনে হয় মানডে বলছে, এক একটা তো বলেছো। ভুল করো কিন্তু আনসার দাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেশ এক একটা বেশ। ওয়েডনেসডে আসছে বলছে, হেভি কনফিউশন নাই, শুধু কনফিউশনে কিচ্ছু নেই বাবু, কনফিউশনে কিচ্ছু নেই, তুমি আগে শেষ করো, কমপ্লিট করো। তাহলে ইয়ার টু ইয়ার কমপ্লিট করলে কত আসছে, 6 আর 5 11 আসছে প্লাস। এবার দেখো লিপ ইয়ার কত আছে। 1994 কি লিপ ইয়ার না, 96 লিপ ইয়ার, 2000 সাল লিপ ইয়ার, 2004, তিনটে লিপ ইয়ার আসছে। তার মানে কটা আসছে, 14। 14 মানে ক্যাটাগরি এখানে জিরো, এখানে প্লাসেও দরকার নেই মাইনাসও দরকার নেই, তবুও কিন্তু মাইনাস ছিল, গ্যাপ ছিল, মাইনাস ছিল, তবুও দরকার নেই, প্রয়োজন। এবার মার্চ থেকে যাব, মার্চের কত তারিখ বলতো, 31 মাস শেষ হয়, তাহলে 31 মাইনাস হচ্ছে 27, তার মানে কত বলতো, 4। এপ্রিল, এপ্রিল কত মাস, 30 মাস 2, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর এটা, অক্টোবর, অক্টোবর কত হবে বলতো, অক্টোবর হচ্ছে 31, নভেম্বর 2, ডিসেম্বরের হচ্ছে 2 তারিখ পর্যন্তই যাও, 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ, ঠিক আছে। এবার দেখো 4 আর 3 এ 7 হয়ে গেল, কেটে গেল, 2 আর 2 এ 4 আর 3 এ 7 কেটে গেল, 2 আর 2 এ 4 আর 3 এ 7 কেটে গেল, তার মানে পড়ে রইল কত, আচ্ছা। আচ্ছা বলো তো, মার্চের দিকে যাচ্ছে তো বাবু, তাহলে মার্চের দিকে যদি যাই, তাহলে মার্চের দিকে যাচ্ছে তার মানে কি ব্যাকে আসছে, মাইনাস, তাহলে মাইনাস, তাহলে -5 আর 0, তার মানে কত, আলটিমেটলি -5ই দাঁড়াচ্ছে, অতএব এটাকে বলতে পারি +2। তাহলে স্যাটারডে দিকে +2 করলে আনসার হবে মানডে। মানডে, কারা কারা বলেছিল থার্সডে ফ্রাইডে, সরি, হ্যাঁ কত কি হয়ে গেল। হয়েছে, এই পর্যন্ত ক্লিয়ার, পরেরটা করছো না বলবো, বলো তোমরা যেটা বলবে, আমার সময় নিচ্ছ।
সময় নিচ্ছ? যদি প্রবলেম মনে হয় বলো, আমি আবার আরো দুটো করাচ্ছি, সেম জিনিস আরো দুটো করাচ্ছি, তারপরে দরকার লিপ ইয়ারে যাবো। অসুবিধা হলে বলো। তাহলে 2023 থেকে আসবো কত বলো তো? 2010। কত বছর? 13 বছর প্লাস লিপ ইয়ার। লিপ ইয়ার কটা আসছে? 2012, 2016, 2020, তিনটে লিপ ইয়ার, তার মানে 16। 16 মানে কাটাকুটি করে কত আসছে বলো তো? 2 আসছে। কিন্তু দেখো তো আসছে কত ব্যাকে, ব্যাকে আসছে মানে -2 ধরবো আমরা। ওকে, তাহলে -2। এবার দেখো জানুয়ারি থেকে যাবো কোন দিকে বলো তো? আগস্টে। তাহলে জানুয়ারি মাসটা 31 মাস হয়, তাহলে 31 - 3 করবো, তার মানে কত? 28। বুঝছো? 31 - 3 করলে কত আসছে? 28। তাহলে জানুয়ারি হয়ে গেল। ফেব্রুয়ারি মাসটা সবসময় 28 ধরেই করবো, অর্থাৎ 0। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের হচ্ছে 17 তারিখ পর্যন্ত যাবো। আগস্টের কত তারিখ পর্যন্ত যাবো বলো তো? 17। 28 কেটে গেল। এখানে দেখতে পাচ্ছি 2 আর 2 4 আর 3 7 কেটে গেল। তাহলে দেখতে পাচ্ছি এখানে কত আসছে? 17 আর 3 কত? 20, 20 আর 3 কত? 23। 23 মানে কাটাকুটি করলে দেখতে পাচ্ছি আমি 2 আসছে। 2 মানে +2 না -2 বলো তো? -2। তাহলে এখানে -2, এখানেও -2, আলটিমেটলি আসবে কত বলো তো? -4। -4 মানে +3। তাহলে সানডে হলে মানডে, টুইসডে, ওয়েডনেসডে আনসার কি হবে স্যার? ওয়েডনেসডে। সাবাস, যারা যারা পড়েছো ওয়েডনেসডে একদমই ঠিক আছে। জ্যোতির্ময় কোথায় গেল বাবা? জ্যোতির্ময় আনসার আর পাওয়া যাচ্ছে না তো। কোথায় আছো তুমি? আচ্ছা ঠিক আছে, বেশ বেশ। ওকে, ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, আর দুটো দেবো না লিপিয়ারে ঢুকে যাচ্ছি না হলে একবারে? লিপিয়ার ঢুকে যাবো বলো? যেটা বলবে কমেন্ট করে জানাও যে হ্যাঁ দুটো আরো দাও। দুটো আরো নাকি লিপিয়ার? কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো। আরো দুটো নাকি লিপিয়ার? কিছু তো বল, कुछ तो बोलो। আরেকটা করে লিখ, আরেকটা করে তারপর লিখে দিচ্ছি। বেশ চলো। আর কেউ বাকিরা ওইটা একই মত? কমেন্ট না করলে ভালো লাগে, মোরা অফলাইনই ভালো এর জন্য। বিরক্ত লাগে, অনলাইনে পড়াতেও বিরক্ত লাগে। আচ্ছা তোমার তাড়াতাড়ি আছে না? আচ্ছা আর একটা করি তারপর লিপিয়ার যাচ্ছে। একটার মধ্যে একটা দিচ্ছি তোমাকে নরমাল, আর আরেকটা একটা লিপিয়ার, দুটো লিপিয়ার নয়, একটাই লিপিয়ার, একটা রেড লিপিয়ার, ঠিক আছে? এটা দিচ্ছি। আচ্ছা চলো, তোমাকে যদি বলা হয় তোমাকে দিলাম 26শে ফেব্রুয়ারি 2003, এটা দেয়া হলো তোমাকে 2003 নয়, এক কাজ করো 2013, 2014, এটা 2014 হচ্ছে তোমার স্যাটারডে। আচ্ছা তোমাকে বললো যে 7ই 7ই তোমাকে বললো নভেম্বর, 7ই নভেম্বর 2005 কি বার হবে? এটা বার করলে মোটামুটি জানবো যে হ্যাঁ তোমাদের কোনো আর প্রবলেম সেরকম হওয়ার কথা নয়, ঠিক আছে? এবার দেখো, যদি তোমাকে বলে 2রা জানুয়ারি, ঠিক আছে, বা 10ই জানুয়ারি করো, চলো 10ই জানুয়ারি, 10ই জানুয়ারি 2004 যদি হয় সানডে, তোমরা করবে कैसे किया जाए, कितना दिया जाए? 13ই তুমি দেবে 13ই মার্চ, ঠিক আছে, 2011 কি বার হবে? চলো বলো। প্রথমেরটা বলে দাও, দ্বিতীয়টা আমি করে দিচ্ছি, ঝটপট বলবে, বেশিক্ষণ সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে করতে হবে। টাইম স্টার্টস নাও।
+5 থার্সডে, বেশ। চলো, অনেক সময় দিয়ে দিয়েছি, 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। মাইনাস করলে কত আসছে? 5, তাই তো? 8 5 13, মানে 8 আর 9 14 আসছে। 9 5 14, 9 5 14, 9 আসছে প্লাস। লিপ ইয়ার কটা স্যার? লিপ ইয়ার দেখতে পাচ্ছি 2005 এর পরে 2008, 2012, বাস দুটো, 11। তার মানে কাটাকুটি করে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত? কাটাকুটি করে দেখতে পাচ্ছি +4 আসছে। এই +4 নয়, সরি, -4, কেন না ব্যাকে আসছে -4। এবার বলো নভেম্বর ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারি মাসটা পুরোটা কমপ্লিট করবো আগে। ফেব্রুয়ারি মাসটা 28 দিনের মাসে, তাহলে ফেব্রুয়ারি মাসটা পুরোটা কমপ্লিট করতে গেলে 2 আসছে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 7 তারিখ। চলো এবার কাটবো। 2 আর 2 4 আর 3 7 কেটে গেল, 7 নিজে কেটে গেল। এখানে দেখতে পাচ্ছি কটা আসছে তা বলো তো? ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি 2 কাটছে, 2 আর 2 4 আর 3 7 কেটে গেল। তারপর আলটিমেটলি রইলো কত? 3 3, মানে 3 থেকে 9, 9 মানে কাটাকুটি করে আবার দেখতে পাচ্ছি 2। এবার দেখো নভেম্বর যাচ্ছি মানে কি প্লাসে যাচ্ছি, এটা কি যাচ্ছিল বলো তো? মাইনাসে যাচ্ছিলাম। তাহলে এটা প্লাসে যাচ্ছি সামনের দিকে, তাহলে +2, তাহলে +2 -4, তার মানে কত আসবে বলো তো? -2। -2 মানে +5 করতে পারো, অথবা -2ই সব থেকে বেটার হবে, থার্সডে आंसर হবে। ওকে, এবার দেখো এইখানে, খেলটা এখানে শুরু হলো। 2004 থেকে 2011 কত বছরের গ্যাপ বলো তো? 7 বছর প্লাস। লিপ ইয়ার ধরতে হবে, কাকে কাকে ধরবে। আচ্ছা বলো তো, আমি হিসাব করছি 2004 থেকে কোন দিকে বলো তো? 2011 দিকে। 2004 দিকে, 4 থেকে কোন দিকে হিসাব করছি বলো তো? 2011 দিকে। তাহলে 2004 এর 11 তারিখ, 2011 যেতে গেলে আমাকে 2004 এর জানুয়ারি মাসটার শেষ করার পরে ফেব্রুয়ারি মাসটা পুরোটা কমপ্লিট করতে হবে তোমাকে, তবে তো 2011 জানুয়ারি মাস পর্যন্ত আমি যেতে পারবো, পুরো কমপ্লিট করতে পারবো, হ্যাঁ কিনা বলো? 2004টা পুরোটা কমপ্লিট করতে হবে সামনের দিকে গিয়ে। তাহলে 2004 এর যে লিপ ইয়ারটা সেটা ধরতে হবে। তাহলে 2004 ধরলাম, 2008 ধরলাম, তাহলে দুটো লিপ ইয়ার ধরতে হবে। কোনটা ধরতে স্যার? 2004টাও ধরতে হবে, 2008টাও ধরতে হবে। বুঝলে? তাহলে দেখতে পাচ্ছি 9 আসছে, 9 মানে কাটাকুটি করে আবার 2। এবার প্লাসে আসছে পজিটিভ, ওই জন্য পজিটিভ 2। এবার দেখতে পাচ্ছি জানুয়ারি মাসটা শেষ হবে কত বলো তো? 31 মাস শেষ হবে। তাহলে জানুয়ারি মাসটা 31 হচ্ছে। জানুয়ারি মাসটা কত শেষ হচ্ছে বলো তো? 31। তাহলে জানুয়ারি মাসটা যদি 31 শেষ হয়, তাহলে দেখতে পাচ্ছি মাইনাস করলে 21 আসছে প্লাস জানুয়ারি। ফেব্রুয়ারি মাসটা কি ধরতে হবে? 0 ধরতে হবে সব সময়ের জন্য, ফেব্রুয়ারি মাসটা 0। মার্চ মাসটা কত আসছে? 13। এবার কাটাকুটি করে দেখো কত আসছে। এখানে দেখতে পাচ্ছি 7 দিয়ে কাটলে কত আসছে? 21। আবার দেখতে পাচ্ছি এখানে 7 দিয়ে কাটাকুটি করলে কত হয় বলো তো? 6 এর সাথে 13, 6। এবার বলো তো জানুয়ারি থেকে মার্চের দিকে যাচ্ছে, প্লাসে যাচ্ছে তো প্লাস, তাহলে এটাও হবে প্লাস, এটাও হবে কি বলো তো? প্লাস।
তার মানে দেখতে পাচ্ছি +8, +8 মানে কাটাকুটি করে আবার দাঁড়াচ্ছে কত +1, তার মানে আনসার হবে কি বলতো মানডে, মানডে আনসার। তাহলে কি বললাম, শুধুমাত্র এই লিপ ইয়ারের কেসটা একটু গন্ডগোল, একই জিনিস আমি তোমাদের করাচ্ছি, দেখো লিপ ইয়ারটা শুধু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, লিপ ইয়ারের এটা তোমরা করো 10ই মার্চ 2004 যদি হয় ধরো মানডে, ঠিক আছে, তোমরা করবে রিপিটটা আরেকবার বলে দিন, হ্যাঁ বলে দিচ্ছি দাও। তোমরা হচ্ছে বলবে 27শে আগস্ট 2009 কি বার হবে, ঠিক আছে। দেখো আরেকবার বলে দিই, তাহলে রিপিটটা কিছুই নেই রে, রিপিটটা কিছুই নেই, বলে দিচ্ছি আমি, দাঁড়াও। এটা এখানটায় বললে তো মাঝখানটা হয়ে যাচ্ছে, তবু আমি জাস্ট বলে দিয়ে আমি মুছে দিচ্ছি। দেখো যদি দেখো যে 2000 তোমাকে বললো 2011 রিপিটেশন কবে হবে, তোমাকে বললো 2009 এর রিপিটেশন কবে হবে, ঠিক আছে। তোমাকে বলছে 2000, ধরো কথার কথা বলছি, বললো 1996 এর রিপিটেশন, 1994 এর রিপিটেশন কবে হবে। তাহলে এইগুলোতে না 4 দিয়ে ভাগ করে দিতে হবে, 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 4 দিয়ে যখন ভাগ করব আমি, 4 দিয়ে যদি ভাগ করি, এই ইয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তারপরে দেখতে পাচ্ছি শেষের দুটো সংখ্যাকে ভাগ করলেই তো হবে। দেখো শেষের দুটো সংখ্যাকে ভাগ করলে 4 দিয়ে কত ভাগ করলে কত আসছে, 4 দুগুণে 8, তাহলে 3 আসছে ভাগশেষ। আচ্ছা বলো তো 4 দিয়ে যদি 2009 কে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকছে বলো তো, ভাগ করলে দেখতে পাচ্ছি ভাগশেষ থাকছে 2009 কে না করে শুধু 9 কে করলেই হবে, তাহলে 4 দুগুণে কত হবে 8, ভাগশেষ কত হবে 1। আর 4 দিয়ে ভাগ করি যদি 1994 কে, যদি 94 কে ভাগ করি তাহলে কত হবে, 4 দুগুণে 8 হবে, এটা 14 আসছে, তাহলে 3 4 কত আসছে 12, তার মানে দেখতে পাচ্ছি 2 আসছে। তাহলে ভাগশেষ কত কত এলো বলো তো। আচ্ছা আরেকটা করে দাও, তাহলে 2008 করো, তাহলে 2008 করলে ভাগশেষ কত আসবে, 4 দিয়ে যদি ভাগ করি 8 কে, 4 দুগুণে 8, মানে মিলে যাচ্ছে 0 ভাগশেষ। তাহলে ভাগশেষ যদি দেখো, ঠিক আছে, একটা হচ্ছে ভাগশেষ, ঠিক আছে, তারপরে হচ্ছে প্লাস করবে, পজিটিভ প্লাস, PLUS প্লাস করবে, কি করবে, ভাগশেষ যদি দেখো 0 তাহলে তুমি 28 বছর যোগ করবে, কত বছর যোগ করবে 28 বছর। ভাগশেষ যদি বলো 1 তাহলে তুমি যোগ করবে 6 বছর, আর যদি ভাগশেষ 2 অথবা 3 হয় তাহলে যোগ করতে হবে তোমাকে 11 বছর। বুঝা গেল? তাহলে এখানে আনসার কত হবে, তাহলে তোমাকে যদি বলে 2008 এর রিপিটেশন ক্যালেন্ডার, রিপিট ক্যালেন্ডার, এটা কত হবে, রিপিটেশন অফ ক্যালেন্ডার, যেহেতু বলেই দিলাম এখানে লিখেই দিচ্ছি আমি, রিপিট, PEAT, রিপিট ক্যালেন্ডার, রিপিটেশন অফ ক্যালেন্ডার। আচ্ছা বলো তো যদি 2008 টাকে বলে কবে, তাহলে 2008 মানেই তুমি বুঝতে পারছো এই যে 8 এর হিসাবটা লিপ ইয়ারের, তো 2008 যেটা আছে এটা তো লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ার মানে ভাগশেষ কত আসছে, ভাগশেষ আসছে 0, তাহলে কত হবে +28 যোগ করো, তাহলে কত হবে 8 আর 8 16, 6 হাত থেকে 1, তারপরে দেখতে পাচ্ছি 2036 হবে, 28 আর 8 কত হচ্ছে 36, তারপরে দেখতে পাচ্ছি 2036 আসছে। এখানে লিপ ইয়ার কত হবে, ভাগশেষ কত এসছে আগে দেখো, ভাগশেষ কত আসছে, ভাগশেষ দেখতে পাচ্ছি 3 আসছে, তাহলে 3 ভাগশেষ মানেই হচ্ছে, 3 ভাগশেষ মানেই হচ্ছে, ভাগশেষ যদি 3 আসে, ভাগশেষ যদি 3 আসে তাহলে কি হবে বলতো 11 যোগ করতে হবে, তাহলে 11 যোগ করো, তাহলে 2022 এ দেখবে সেম ক্যালেন্ডার। এখানে ভাগশেষ কত এসেছিল স্যার, ভাগশেষ এসেছিল 1, তাহলে 6 যোগ করতে হবে, 6 যোগ করলে দেখতে পাচ্ছি 9 আর 6 কত 15, তাহলে 2015 দেখবে সেম ক্যালেন্ডার। আচ্ছা আরেকটা দেখো, যদি বলা হয় 2000, এখানে দেখতে পাচ্ছি 2 যোগ আসছে, 2 ভাগশেষ কত আসছে বলো তো 2, 2 যোগ নয় অ্যাকচুয়ালি, ভাগশেষ আসছে 2, ভাগশেষ আসছে 1, ভাগশেষ আসছে 3, তাহলে ভাগশেষ যদি 2 আছে তখনও 11 যোগ করতে হবে, তার মানে কত আসছে বলো তো, এখানে দেখতে পাচ্ছি 5, আর এখানে হচ্ছে 9 আর 1 10, 0 থেকে 1, তার মানে দেখতে পাচ্ছি 2005 নাকি না, 2005, তাহলে 2005 এ যা ছিল 1994 একই ক্যালেন্ডার ছিল, সেম ক্যালেন্ডার। ওকে চলো নেক্সট স্যার, এখানে মাইনাস করো, ওকে বেশ। এবার দেখো এখানে মাইনাস গ্যাপ করলে কত আসছে দেখতে পাচ্ছি 4 এর 5 এর গ্যাপ, প্লাস লিপ ইয়ার ধরবো কিনা,
দেখো মার্চ থেকে যখন আমি যাচ্ছি 2009 দিকে, তার মানে প্লাসের দিকে যাচ্ছি। তো তাহলে মার্চ মাসটা ভালো করে বুঝবে, মার্চ মাসটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে, ফেব্রুয়ারি মাসটা কি ইনক্লুড হচ্ছে এর মধ্যে, ওই জন্য এইখানে কিন্তু লিপ ইয়ার হিসাবে শুধুমাত্র 2008টাকে ধরবো, 2008টাকে লিপ ইয়ার ধরবো, 2004টাকে লিপ ইয়ার ধরা যাবে না, এটাই বারবার বলছি আমি তোমাদের। তাহলে কত হলো বলো তো? 6 হলো, সামনের দিকে যাচ্ছে ওই জন্য +6 হলো। ওকে, এবার দেখো মার্চ থেকে যখন আমি আগস্টের দিকে যাব, মার্চ হচ্ছে তোমার, মার্চ হলো এটা, মার্চে 31 মাস, তাহলে 21 ধরলো প্লাস মার্চ এপ্রিল, এপ্রিল আসছে, এপ্রিল কতই মাস বলো তো? 30 মাস, মানে 2 ধরতে হবে এপ্রিল। তারপরে মে, জুন, জুলাই, আগস্টের আবার 27 তারিখ পর্যন্ত, আগস্টের 27 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এবার কাটাকুটি করি, চল কাটাকুটি করলে কত আসছে এখানে, দেখতে পাচ্ছি 21 কেটে গেল, 27, 27 কত আসছে, 27কে কাটলে দেখতে পাচ্ছি আমি কত আসছে গো, এটা সামনে দিয়ে যাচ্ছে 27, 27 আর 3 30, 30, 30 আর 5 এ 35, মানে এখানে পুরো কেটে যাচ্ছে দেখো এখানটা। ঠিক আছে, 27, 27 আর 1 এ 28 ছিল, তো আমরা দেখতে পাচ্ছি 27 আর 1 এ 28 ছিল। দরকার নেই, তুমি এক কাজ করো, 27 আর 3 এ 30, 30 আর 5 এ 35 কেটে গেল, পড়ে থাকলো কত? 2 +2, তাহলে +2 আর +6, তার মানে কত আসছে বলো তো? +8, +8 মানে এটাকেও কেটে কত আসছে? +1, তাহলে +1 মানে 2 স্টেপ আনসার, 2 স্টেপ আনসার কত হবে বলো তো? 2 স্টেপ। ইজ দ্যাট ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার এই পর্যন্ত? ইয়েস অর নো? 9টা বলেছ, 9টা 10 হয়ে গেছে। কিচ্ছু নেই, আপনার বহুত বাবা। আচ্ছা, নেক্সট দেখি, চলো। আচ্ছা, এবার ধরো কোশ্চেন দিল তোমাকে লিপ ইয়ার ধরে, চলো দুটোই লিপ ইয়ার, এবার গ্যারাগোলটা তো এখানেই, গন্ডগোলটা তো এখানেই হয়। যদি তোমাকে বলে জানুয়ারি, ধরো 10 তারিখ জানুয়ারি 2004, 2004 তোমাকে বললো ফ্রাইডে, আচ্ছা বলো তো 10ই জানুয়ারি 2016 কি বার হবে? ঠিক আছে, আবার তোমাকে বললাম 10ই জানুয়ারি 2004 ফ্রাইডে, তোমাকে বললাম 10ই মার্চ 2016, 2016 কি বার হবে? চল ক্যালকুলেশন করো, তাহলে জানবে যে হ্যাঁ কোনো সমস্যা নেই। বলো 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 বলো। এই দুটো করতে পারলে জানবে যে মোটামুটি ঠিকই আছে, আর কোনো প্রবলেম সেরকম হবে না তোমার। ঠিক আছে, লিপ ইয়ারের কেস নিয়ে, লিপ ইয়ারের কেসগুলো নিয়ে আর কোনো প্রবলেম আশা করছি আর হবে না যদি এই দুটো পারো। ঠিক আছে, হয়েছে?
বাহ, সাবাস। প্রথম একটা আনসার দিয়ে দিয়েছে স্যাটারডে, এক একটা। 2 নম্বরটা বলছে সানডে, কেউ বলছে সানডে, কেউ বলছে ঠিক আছে। চলো নেক্সট। বলবো 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 চলো, আর সময় দেওয়া যাবে না অত। চলো, মাইনাস করলে কত গ্যাপ আসছে দেখতে পাচ্ছি আমি, 12 গ্যাপ, তাই তো? প্লাস লিপ ইয়ার কটা আসছে। এবার গল্পটা তো এখানেই। দেখো, জানুয়ারি মাস থেকে আমি জানুয়ারির মাসেরই, এটা তো হিসাবটা তো দূর দূর, এটা তো ইয়ার টু ইয়ার হয়ে গেছে। সরি সরি সরি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সেম সেম ডেট হয়ে গেছে তো। আচ্ছা করে দিই, যেহেতু দিয়ে দিয়েছি করে দিই, ঠিক আছে। শুধু ইয়ার টু ইয়ার গ্যাপ হয়ে গেছে তো। লিপ ইয়ার কোনটা ধরবে বলো? 2004টাকে ধরবে না 2016টাকে? শুধু 2004টাকে ধরতে হবে। আর 2008 ধরবে, 2012, তাহলে 2004, 8, 12, 16 লিপ ইয়ারটা ধরা যাবে, মানে 3টে ধরতে হবে, তার মানে 15 আসছে। 15 মানে কাটাকুটি করলে কত আসছে দেখতে পাচ্ছি আমি, +1 যেহেতু আসছে, তার মানে আনসার হবে স্যাটারডে। কেননা এটা ক্যালকুলেশন এই দিকটা আর আসছে না, ঠিক আছে? আমি আর অত মনে নেই আমার যে এটা কোন দিয়েছি বলে তোমাদেরকে, হ্যাঁ, সরি ফর দ্যাট। এটা বলো দেখি, ডেটটাও চেঞ্জ হচ্ছে, মাসটাও চেঞ্জ হচ্ছে, তাহলে এটা গ্যাপ করলে কত আসছে দেখতে পাচ্ছি 12। এবার লিপ ইয়ার কটা আসছে দেখো, লিপ ইয়ার 2004টাকে লিপ ইয়ার ধরবো, ইয়েস অর নো? 2004টাকে লিপ ইয়ার ধরবো কেন না, 2016-র দিকে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি, তাহলে ইয়ার টু ইয়ার লিপ ইয়ার ধরতে হবে। তার মানে দেখতে পাচ্ছি 2004টাকে ধরতে হবে, 2012, 2008, 2012। আচ্ছা বলো তো, 2012 পর্যন্ত না হয় আমি ধরলাম, 2016টাকেও ধরবো, ইয়েস অর নো? কি মনে হচ্ছে তোমাদের? 2016টাকেও ধরা যাবে না যাবে না? ইয়েস অর নো কমেন্ট করো অন্তত। 2016টাকে লিপ ইয়ার ধরা যাবে? ইয়েস, একদমই তাই। কেন না, পুরোটা দেখো 2016-র জানুয়ারি যাওয়ার পরে দেখো মার্চে ঢুকছে পুরোপুরি, তাহলে 2016-র মার্চ পর্যন্ত ঢুকছে, হ্যাঁ কি না? 2016-র মার্চ পর্যন্ত ঢুকে যাচ্ছে, তার মানে কি হবে, 2016টাকেও ক্যালকুলেশন করতে হচ্ছে। ওই কারণে 2016টাকেও ধরতে হবে, মানে 4টে লিপ ইয়ার আসছে টোটাল, তার মানে 16 মানে কাটাকুটি করলে কত আসছে বলো তো, +2, প্লাসের দিকে যাচ্ছে। এবার বলো তো, এইটা প্লাস না মাইনাস? প্লাস। তাহলে জানুয়ারি মাসটা কত হবে, 31 মাস, মাইনাস করলে 21। ফেব্রুয়ারি মাসটা কিন্তু 28 ধরতে হবে, কেননা এই ফেব্রুয়ারি মাসের যেটা ক্যালকুলেশন সেটা কিন্তু অলরেডি এখানে কাউন্টেড হয়ে গেছে, কাউন্টিং হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, কাউন্ট করা হয়েছে, বুঝতে পারছো? 2016-র যে মার্চের মাসটা সেটা কিন্তু ক্যালকুলেশন করা হয়েছে। এবার মার্চের কত তারিখ? 10 তারিখ, 10 তারিখ ক্যালকুলেশন করলে এখানে দেখতে পাচ্ছি কেটে গেল। আর এটা কত আসছে বলো তো, 10 মানে কাটাকুটি করলে কত আসছে, 3, প্লাসে যাচ্ছে, প্লাসে হবে, তাহলে +3 +2, তার মানে কত, +5, +5 মানে -2 স্যার। তাহলে -2 এ যাওয়া মানেই হচ্ছে, ভালো করে বুঝো, -2 এ যাচ্ছি, -2 মানে কি হবে, ফ্রাইডে থেকে -2 মানে ওয়েডনেসডে। ওকে, বুঝতে পারলে? এবার দেখো নেক্সট কোশ্চেন। আজকে মনে হচ্ছে আর ওই দিকটা হবে না, ঠিক আছে, অনেকটা হয়ে গেল তোমাদের ক্লাস আজকে। তোমরা বলবে 15ই মার্চ 2008 যদি হয় সানডে, 2008 15ই মার্চ 2008 যদি সানডে হয়, তাহলে বলবে তুমি 20 আগস্ট, ঠিক আছে, 20 আগস্ট 2020 কি বার ছিল, কি বার হবে বলো? আচ্ছা, এরপরে এর সঙ্গে আরেকটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা বলবে
জানুয়ারি 12ই জানুয়ারি নয়, তুমি এক কাজ করো, 12ই জুলাই 2012 যদি হয় থার্সডে, তোমরা বলবে 17ই জানুয়ারি 2004 কি বার করো, ঠিক আছে? চলো ক্যালকুলেশন করে বড় দেখি। করো। এটা করিয়ে আজকে কমপ্লিট করবো, ঠিক আছে? মানে আমি কি বলে, আর দেখছি একদিনে হবে না পুরোটা, আর একদিন লাগবে, ঠিক আছে? দরকার হলে মঙ্গলবার দিন করিয়ে দেবো, ঠিক আছে? মঙ্গলবার দিন করাবো, তারপরে বুধবার আর বৃহস্পতিবার 2 দিন মিলিয়ে তোমাদের করাবো, ঠিক আছে? বুধবারটা একটুখানি করাবো ক্লকের একটা টপিক হয়নি, পুরো টপিক শেষ টপিকটা যেটা মিনিটটা কম বেশি হয় সেই টপিকটা হয়নি, তো ক্লকের ওই টপিকটা আমি তোমাদেরকে আগে কমপ্লিট করবো। ওই টপিকটা কমপ্লিট করে তারপরে আমি আসবো, ঠিক আছে? চলো এটা বলো দেখি। এটা ক্যালকুলেশন করলে কত আসছে স্যার? 12 প্লাস লিপ ইয়ার কটা আসছে দেখো তো। বলবে স্যার 2008-এর মার্চ মাসে আছে, কোনটা আছে বলো তো? 2000 আছে মার্চ মাসে, যে পৌঁছাবে 2020-তে, তার মানে প্লাস আসছে, পজিটিভ প্লাস মানে ফরওয়ার্ড যাচ্ছে, তাহলে 2008-এর ফেব্রুয়ারি মাসটা আমি জীবনে পাবো না। কিন্তু দেখো আগস্ট মাস পর্যন্ত যদি যে পৌঁছাতে হয়, তাহলে 2020 আমি কিন্তু লিপ ইয়ারটা পাবো। কেন? 2020টা ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা ক্রস করে বেরিয়ে যাচ্ছে, কথা বুঝতে পারলে? 2020-র 29 তারিখটা কি হচ্ছে বলতো? ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা ক্রস করে যাচ্ছে। তাহলে আমি এখানে কিন্তু ক্যালকুলেশন করতে গেলে লিপ ইয়ারটাকে দেখতে পাচ্ছি, 2008টাকে ধরা যাবে না, 2012, 16, 20 তিনটে ধরতে হবে। তাহলে 2008টাকে কিন্তু লিপ ইয়ারে ধরা যাবে না। তাহলে ক্যালকুলেশনে কত আসছে? 12 আর 3 কত? 15, 15 মানে +1। এবার দেখতে পাচ্ছি মার্চের 31-এ মাস 16 পড়ে থাকছে, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্টের হচ্ছে 20 তারিখ পর্যন্ত। আগস্টের কত তারিখ বলতো? 20 তারিখ, আচ্ছা? এবার কাটাকুটিটা করি, চলো। দেখতে পাচ্ছি 20 আর হচ্ছে 3-এ 23 আর 2-এ কত? 25 আর 3-এ 28 কেটে গেল। তাহলে 16 আর 2 কত? 18 মানে কাটাকুটি করলে দেখতে পাচ্ছি 4 এসছে। এবার মার্চ থেকে আগস্ট মানে প্লাস, তাহলে +4 +1 তার মানে কত? +5 মানে -2, -2 মানে হচ্ছে ফ্রাইডে आंसर হবে, সানডে ছিল ফ্রাইডে आंसर হবে। ওকে, এবার দেখি এটা সব বলো। এটা বলবে দেখি, চল। মাইনাস করলে কত আসছে স্যার? 8 আসছে, ওকে? মাইনাস করলে কত আসছে স্যার? 8 আসছে, প্লাস লিপ ইয়ার কটা? এবার বলো 2012 থেকে যাচ্ছে কত? 2004, ব্যাকে যাচ্ছে। তাহলে 2004-এর ব্যাকে যাচ্ছে মানে জুলাই থেকে 2004-এর জুলাই গিয়ে পৌঁছানোর চেষ্টা করবে আগে, একই না? তাহলে বলো তো জুলাই থেকে যখন যাচ্ছে ব্যাকে যাচ্ছে মানে কি? জানুয়ারির ফেব্রুয়ারির যে 29 তারিখটা পাবে, ইয়েস অর নো? পাবে।
2012-র ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা পাবে, পাবে কি পাবে না? পাবে তো, হ্যাঁ। তাহলে আমি দেখতে পাচ্ছি এইখানে 2012টাকে লিপ ইয়ার ধরা যাবে, 2008টা তো হবেই হবে। আচ্ছা বলো তো 2004-এর জানুয়ারিতে ক্রস করে জানুয়ারি পর্যন্ত যাচ্ছে, 2004-এর জানুয়ারি পর্যন্ত গিয়ে কিন্তু কি হচ্ছে বলতো, স্টপ হয়ে যাচ্ছে। ওটা কিন্তু ফেব্রুয়ারি মাসটা আর যাচ্ছে না, না ভুল হচ্ছে, দাঁড়ো দাঁড়ো, 2004-এর জানুয়ারি যেতে গেলে ফেব্রুয়ারি মাসটাকে ক্রস করে ব্যাক দিয়ে যাচ্ছে তো, পেছন দিকে। তাহলে পেছন দিকে গেলেও 2004-এর জানুয়ারি মাসটা যেতে গেলে ফেব্রুয়ারি মাসটাকে ক্রস করে যেতে হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি 2012 হবে, 2008 হবে, 2004 হবে, মানে তিনটে হবে। তাহলে 2004 হচ্ছে, 2008 হবে, তো হবেই হবে, আর 2012 হবে। তাহলে তিনটেই যখন আসছে তখন লিপ ইয়ার টোটাল হচ্ছে কত বলতো, 11। কাটাকুটি করলে +4, সরি +4 নয় -4, কেননা ব্যাকে যাচ্ছে। এবার বলতো এটা মাইনাস করলে কি আসছে দেখতে পাচ্ছি, জানুয়ারি আর জুলাই। তাহলে জুলাই থেকে যখন জানুয়ারির দিকে যাচ্ছে, তাহলে আমি হিসাবটা কিন্তু জানুয়ারি থেকে জুলাই থেকে করব। তাহলে জানুয়ারি 31, তাহলে 31 মাইনাস হচ্ছে কত বলতো, 17, তার মানে আসছে কত, 14। মাইনাস করলে কত আসছে বলতো, 14 আসছে। জানুয়ারি হলো, ফেব্রুয়ারি কত, 0, কেননা আমি বলেছি হিসাব সবসময় লিপ ইয়ার এইখানে হয়ে যাবে, লিপ ইয়ারের হিসাব সবসময় ইয়ারে করবে। তাহলে ফেব্রুয়ারি হলো, মার্চ, এপ্রিল, মে, জুন, ঠিক আছে, জুন, জুলাই, জুলাই হচ্ছে 12, জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত যাবে। এবার দেখো ক্যালকুলেশন করলে 14টা কেটে গেল, এখানে 12 আর 2 14 কেটে গেল, 3 আর 3 6 আর 2 8 হচ্ছে। তাহলে 8 মানে কাটাকুটি করে 1 আসছে। আচ্ছা বলতো এটা ব্যাকে না ফরওয়ার্ডে, ব্যাকে। তাহলে -4 -1, তার মানে -5, মানে +2, তার মানে হবে কত বলতো, স্যাটারডে। আনসার কি হবে বলতো, স্যাটারডে। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। কোনো প্রবলেম হলে তোমরা আমাকে বলবে যে দাদা এইটা এইটা কি বার আসছে আমাকে একটু বলুন, বা তোমরা দরকার হলে এতে বলবে, গ্রুপে আলোচনা করো নিজেরা, যে এটা কে পারছো একটু বলো তো দেখি, যেটা আনসারটা আমার সঙ্গে মিলছে কিনা। বুঝতে পারলে? ওকে, কথা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ব্যাপারটা? নাহলে তোমরা ডাইরেক্ট ক্যালেন্ডার হিসেবে ক্যালকুলেশন করতে পারো, যে আজকের ডেট অনুযায়ী, আজকের ডেট কত, 31শে জুলাই, ঠিক আছে, 2026। তাহলে আজকে যদি হয়, কথার কথা, আজকে কি বার বলো তো, ফ্রাইডে। তাহলে আজকে যদি হয় ফ্রাইডে, তাহলে তোমরা একটু যে কোনো একটা ডেট হিসাব করো, যে কোনো একটা ডেট। তুমি বলবে স্যার 15ই আগস্ট, ঠিক আছে, 2000, ধরো 2012 কি বার ছিল, একই ব্যাপার, একই হিসাব, ক্যালকুলেশন করলে সেম জিনিস আসবে। এবার বলো তো 2012 মানে ক্যালকুলেশন করলে কত আসছে, এখানে দেখতে পাচ্ছি আমি 14 আসছে। এবার বলো লিপ ইয়ার কটা গেল, লিপ ইয়ার কটা গেল হচ্ছে, লিপ ইয়ার দেখতে হবে জুলাই থেকে যখন যাচ্ছি আগস্টে, আগস্ট পর্যন্ত গিয়ে থেমে যাবে। 2026 থেকে আমি যাব 2025, এরকম করে 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 2012 ডিসেম্বর যাব। ডিসেম্বর যাওয়ার পরে যখন যাচ্ছি আগস্ট পর্যন্ত, তাহলে দেখো তো 2012 আগস্ট পর্যন্ত যেতে হলে তোমাকে কিন্তু কি করতে হচ্ছে বলো তো, ক্যালকুলেশন করতে গেলে তোমাকে মানে লিপ ইয়ারটা কিন্তু ক্যালকুলেশন করা যাচ্ছে না। কেন না, 2012 কিন্তু লিপ ইয়ার পর্যন্ত যাচ্ছি না, সেই জন্য 2012টাকে ধরা যাবে না। 2016, 20, 24 তিনটে ধরতে হবে। এখানে 7 দিয়ে করলে 0 এ হয়ে যাচ্ছে, এটা 3 -3 আছে। এবার বলো জুলাই, জুলাই 31-এ, 31 মাস, 31 মাস মানে 31 - 31, তার মানে এটা হচ্ছে 0, জুলাইটা ধরা যাচ্ছে না। আগস্ট মাসের শুধু 15 তারিখ ধরতে হবে, তার মানে দেখতে পাচ্ছি কাটাকুটি করলে 1 আসছে। আচ্ছা বলো তো +1 না -1? -1, তাহলে এখানে -1, এখানে -3, তার মানে কত আসছে বলো তো, -4, -4 মানেই +3। তাহলে ফ্রাইডে থেকে স্যাটারডে, সানডে, মানডে হবে आंसर। কি হবে স্যার, মানডে হবে। ঠিক আছে, মানডে। দেখো তো 15ই আগস্ট 2012 কি বার ছিল, 15ই আগস্ট 2012 কি বার ছিল, আমি দেখে নিচ্ছি দাঁড়াও। 15ই আগস্ট 2012, ঠিক আছে, কি বার ছিল, ইন্ডিপেন্ডেন্স ডে তো বটেই, ঠিক আছে, ডেট 15ই আগস্ট, ওয়েডনেসডে। দেখো
আজকের ডেট হিসাবে ক্যালকুলেশন করলে কত আসছে? 15 আগস্ট 2012 তো। আজকে কি ফ্রাইডেই তো? কথা ভুল করলাম নাকি রে? এটা আসছে, ও এটা তো ফরওয়ার্ড প্লাস, তো দূর দূর দূর, প্লাসে হবে তো। সরি 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 সরি, এটা তো জানুয়ারি থেকে এই জুলাই থেকে যাচ্ছে আগস্টে, মানে +1, তার মানে -2। -2 মানে কি আসবে বলো তো? -2 মানে ওয়েডনেসডেই তো হচ্ছে। ভাগ্যিস দেখলাম। দেখো এটা অরিজিনাল হিসাবে কিন্তু ক্যালকুলেশনে আমাকে বার করতে হলো, যেটা এটা হিসাবটা। তাহলে তোমরা এক কাজ করবে, আজকের ডেটটাকে তো রাখবে, তোমরা এমনি জাস্ট হিসাব করবে, তোমার জন্মদিনটা হিসাব করো। তোমার জন্মদিন, কথার কথা বলছি, ধরো হয়তো তোমার, আমার যেমন আছে 4th ফেব্রুয়ারি 1996। তাহলে আজকের ডেট হিসাবে হিসাব করো, তাহলে 2026 হিসাবে কত আছে? 31শে জুলাই, তাই তো? 31শে জুলাই, 31st জুলাই। আজকে হচ্ছে ফ্রাইডে, তাহলে বলো তো এটা কি বার হবে? ক্যালকুলেশন করো। তাহলে ক্যালকুলেশন করলে সবারই জন্মদিনগুলো হিসাব করে তোমরা আমাকে আজকে রিপোর্ট দেবে তো, জন্মদিনগুলো সবারই। অনেকক্ষণ ধরে চলছে তো, ওই জন্য ডিস্টার্ব হচ্ছে। 4 মানে 30 প্লাস লিপ ইয়ার কটা আসছে বলো? লিপ ইয়ার দেখতে পাচ্ছি 1996টা হবে, দেখো তো আগে। ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা কিন্তু কাউন্টিং এ আসছে, যেহেতু আসছে ফেব্রুয়ারি মাস, মানে ব্যাকে যাচ্ছি তো আমি, দেখো 2026 থেকে ব্যাকে যাবো, তাহলে 1996 এর ফেব্রুয়ারি মাসটার 29 তারিখটা আসছে ক্যালকুলেশনে, সেই কারণে 1996 হবে, 2000 হবে, 2004, 8, 12, 16, 20, 24, তাহলে 8টা লিপ ইয়ার দাঁড়াচ্ছে, মানে 38টা হচ্ছে। কাটাকুটি করলে দেখতে পাচ্ছি কি বলতো, 3 আসছে, কিন্তু -3 ধরতে হবে। কেন না, এটা আসছে কি ব্যাকে আসছে, ব্যাকওয়ার্ডে এলে কি হবে? মাইনাস আসছে। এবার দেখো ফেব্রুয়ারি মাসটা কিন্তু 28 ধরে চলবো, কেন না লিপ ইয়ার হিসাব করলেও এইটাকেই করতে হবে, না করলেও ওইখানেই হবে, মানে মোটামুটি লিপ ইয়ার ক্যালকুলেশন সবসময় ইয়ারে হবে। তাহলে এটা ধরতে হবে কত বলতো? 28 থেকে আমাকে 4 বাদ দাও, 28 থেকে 4 বাদ দিলে কত আসছে বলতো? 24। মার্চ মাসটা, মার্চ হচ্ছে 31শে, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের আবার বলেছে 31 তারিখ পর্যন্ত, তাহলে 31 পর্যন্তই আমাকে গুনতে হবে, না হলে তো হিসাবে আসবে না। তাহলে কাটাকুটি করো, চলো। 31 যেহেতু আছে, 31 আর 4 হয় 35, তাই তো? তাহলে 31 আর 4 হচ্ছে 35, কেটে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি 24 আর 3 হয় 27, 24 আর 3 27 আর 3 30 মানে কাটাকুটি করলে দেখতে পাচ্ছি 2 আসছে। 2 মানে এটা ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড স্যার? ব্যাকওয়ার্ড, -2, তাহলে -2 -3, তার মানে আসছে কত বলো তো? -5, মানেই হচ্ছে 5 + 2 মানেই হচ্ছে সানডে। আর অবশ্যই আমার জন্ম হয়েছিল সানডে, মানে রবিবারই ছিল সেদিন। ঠিক আছে, আমি জানি তো, আমি যেহেতু আগেও করেছি এই জন্য বলে দিলাম। তোমার জন্মদিনটা কি বার ছিল সেটা জানার জন্য তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ডেট অফ বার্থটা নিজের বলবে, তার সঙ্গে তোমরা কিন্তু আনসার বলবে যে স্যার আমার ডেট অফ বার্থ এইটা। ঠিক আছে, প্রত্যেকে এখনই কমেন্ট করো এখনই গ্রুপে যে আমার ডেট অফ বার্থ এইটা। তাহলে সবাই কিন্তু ওইটাকে কমেন্টটাকে টেনে রিপ্লাই মারবে, যেটা যার আনসার বেরোবে। ঠিক আছে, যার যেটা আনসার বেরোবে সেটা বলবো। চলো তাড়াতাড়ি কমেন্ট করো, এখানে নয়, গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকছে, আর একদিন করাতে হবে, দেখলাম যে একদিনে টানা সম্ভব হচ্ছে না, যেহেতু আমি দেখলাম ধরে করাচ্ছি, তোমাদের অসুবিধা কিছু হয়নি আশা করছি, তবুও আমি চাইছি আরেকদিন করাতে। ওকে, চলো।